মাস্টার মশাইরা করে। তার মানে আপনাকে পীর ধরাই লাগবে। বাঙালি এত বড় বোকা যে কোরআন পড়তে পারে না, পীর খুঁজে বেড়াচ্ছে। আমারে ফোন করে বলতে, হুজুর একটা মুড়ি দেবো মনে করছিলাম। আমি তার, তুমি কি মোরগাছ? না আমি মানুষ। আমি তা তুই মুরগি হবা? বলছে না না মুড়ি দাও। আমি মুড়ি দেওয়া। কোরআন শরীফ মাসে কবার খতম হয়? তাই তো হুজুর আমি পড়তে পারি না। আমি, তুমি কি চুলকুনিতে মুড়ি মারাতে যাচ্ছ? কত বড় ইডিয়েট, কত বড় বোকা যে কোরআন পড়তে পারিনি, ও এখন মুড়ি ধরতে যাচ্ছে। আরে ভাই, তুই মসজিদের ইমামের কাছে মুড়ি ধর, ইমামের হাতে হাত দিয়ে বল যে তোমার হাতে হাত দিয়ে বায়াত করে শপথ করছি প্রতিদিন এশার নামাজের পরে 20 মিনিট করে তোমার কাছে কোরআন শিখবে। আগে কোরআনের পৃষ্ঠাটা টেপ, তারপরে পীরের দেওয়া তসবিহ টিপবি। যারা কোরআনের পৃষ্ঠা টিপতে পারে না, মুরিদ হয়েছে, জিন্দেগিতে ওর কলব জারি হবে। যদি বলেন গ্যারান্টি দিতি, আমি রক্ত দিয়ে লিখে দেব। কারণ কোরআন পড়া বাদ দিয়ে ইসলামের কোনো আমল ইবাদত কবুল হবে না, কোনো আমল ইবাদত কবুল হবে না। অথচ আমার সমাজ সেই কোরআন তেলাওয়াতটার গুরুত্ব সবচেয়ে কম দেয়। আচ্ছা, গ্রামের একটা ছেলে যদি পান, আমি যে কোয়ালিটির ছেলে বলবো, সেই কোয়ালিটির একটা ছেলে বের করে দিতে পারেন 10,000 টাকা। কত বলেছি? একের পিটি করার জন্য 60টা একদম 10,000 টাকা কাছে নিকো, গাড়িতেও বোধহয় নি, কালকের দিকে দিয়ে দেবো। আরে এত লোকের সামনে ক্যামেরা আছে, 10,000 টাকা দেবো। কিরাম ছেলে বার করতে হবে? ছেলেটার বাপ মা বিশাল মেহনতি, বিশাল পরিশ্রম, খুব নামাজ কালাম পড়ে, খুব কষ্ট করে পয়সা রোজগার করে, একদম অলসতা করে না, অনেক কষ্ট করে সংসার চালায়। মা ঘরের ভেতরে কাজ করে, বাপ মাঠে ঘাটে কাজ করে। এখন এই গরিবতার সংসার টানা হেঁচড়া করে চালাতে গিয়ে সে ছেলের বয়স 18 বছর হয়ে গেছে, মুসলমানি দেওয়া হয়। নানান চিন্তায় টেনশনে সে ছেলের মুসলমান দেওয়ার কথা মনে ছিল না। এইরকম ছেলে যদি গ্রামে একটা বার করেন 10,000, তো মুসলমান হতে হবে। কড়া আছে একটা একটা আমার কাজে কি 10,000 টাকা কামড়াচ্ছে আমিও জানি না। যদি থাকলে আমি আর 10,000 টাকা চ্যালেঞ্জ 5 টাকা বলতো। আচ্ছা, গ্রামে এরম ছেলে কড়া আছে যে সংসার করতে যে ছটপটানি, অস্থিরতা, ব্যস্ততার ফাঁকে ছেলেটার কোরআন পড়ানো হয়নি, বয়স 18 হয়ে গেছে। 100-র ভেতরে কড়া। হ্যাঁ, তাহলে এদের কাছে কোরআন তেলাওয়াতের গুরুত্ব নেই, হাজামের ক্রিয়াটার বিরাট গুরুত্ব। মনে হচ্ছে যেন জান্নাতের হেড অফিস, ওইটা না কাটলে কোনো মতেই মুসলমান হওয়া যাবে না। আরে হাজাম গুলোর হদ্দলে টলে টলে দরকার, বিশাল পেটার দরকার হাজাম গুলো। শালা গোপ কাটার সময় বিসমিল্লাহ, নখ কাটার সময় বিসমিল্লাহ, আর ওইটা কাটার সময় লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলিস বোঝা যায়নি? আমি অনেক হাজামে জিজ্ঞেস করি যে ভাই তুমি এই কলমা পড়ে কেটলে কেন? তার জন্য আমার বাপ কেটতো। তাই আমি, তোমার বাপ কেটতো? তোমার বাপের যদি জিজ্ঞেস করি তা বলবেন এখন দাদা কেটতো। ওসব গুলি মারো। তুমি কার কাজ শুনেছো যে নুনু কাটতে গেলে কলমা পড়ে কাটতে হয়? বলো বলো। তাহলে না, মুসলমানির ব্যাপার তো। আমি, মুসলমানি নামটা কমনে পেয়েছিস? ও তো কোরআনের 30 পারায় নি 35 পারায় পেয়েছিস যে খাতনা দেওয়ারে মুসলমানি বলে। কোনোদিন কলমা পড়ে কাটবি না, কাটবি বিসমিল্লাহ বলে কাটবি। আর আমি বলছি, কেউ যদি কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, নবী থেকে এই পর্যন্ত যত বই পড়ে আছে, আমি খুব ফাঁকিবাজ ছাত্র, আমি বেশি বই পড়ালোক না, বই পড়ালোক মুক্তি যায়। আমার বিদ্যে কম, এদিক সেদিক চালাতে হয়। আর লোকের অগাধ পাণ্ডিত্য, সারাদিন হাদিস কোরআন দিয়ে চলবে।
আমি বই পড়েছি খুব কম, তবে অঙ্কের হিসাব করে বলছি পৃথিবীর কোন কেতাবে খাতনা দেওয়ার সময় কলমা পড়ে কাটতে হবে এই কথাটা কোনো কেতাবে নেই। এটা আমার অঙ্ক। যদি কেউ কোন খেতাবে কোন পীর ওলি গৌস কুতুব সুফি দরবেশদের কওলে কোন হাদিসে কোন মাসলায় যদি দেখিয়ে দিতে পারে যে খাতনা দেওয়ার সময় কলমা পড়িয়ে কাটতে হয়, তাহলে আমার গলা কেটে দেব। নেই। বাঙালি কাটে কলমা পড়ে কেন? পড়ো, এরকম একটা চিমটি বানাতে ধরে নিলে ধরে নেই, এবার ওদিকে নানা চোখ ধরে গেছে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ওটা কেটে রেদে বেঁধে টেঁধে দিলে, তার মানে ছেলো অন্য কিছু, এই কলমা পড়ে আগা কেটে বাদ দিলুম, তুমি আজকে মুসলমান হয়ে গেলে। বুঝতে পারেননি? বাঙালির মগজে এই বিষাক্ত ভাইরাস ঢুকিয়েছে হাজাম করা। কেটা বলেছে আগা কাটলি মুসলমান হয়? কোন হাদিসে আছে জয়টা কাটলি মুসলমান হয়? আমি একটা জেদ করে লেগুলুম, সব মনাস করে দিলে সৌরির মেয়েটা আমার 6 ছেলে, ছোট ছেলে এই আজকে এখানে সে বোধহয় গাড়ি তুলে দেখে যাবে। ওর আমার টার্গেটই ছিল ওর মুসলমান দেবো না। সত্যি সত্যি যে একটা অন্তত বাঙালির চোখে আঙুলদের দেখাতে হবে যে খাতনা না দেও মুসলমান হওয়া যায়। এখন বউ 2 বছর ধরে লেগে রয়েছে, ওর একটু খাতনাটা দিয়ে দেন, খাতনা দেন না। 6টা তো ছেলে, 5টা তো দিয়েছি, এটা থাক না, এমনি ছোট কাটলে আরো ছোট হয়ে যাবে, থাক। এখন যতবার বলে আমি বলি না, আমি বিরোধী এই জন্যই। আর সত্যি সত্যি আমার রাখার ইচ্ছা ছিল। খাতনা দেওয়াটা সুন্নাতে মুআক্কাদা, দিলে সওয়াব হবে, না দিলে আমার একটু গোনাহ হবে। আমার কোচির কোনো গোনাহ, ও তো ছেলে মানুষ, ওর তো পাপ গোনা কিছু, তাহলে আমার একটু গোনাহ হবে। কতটা গোনাহ হবে? মাগরিবের 2 রাকাত, 3 রাকাত ফরজের পরে যে 2 রাকাত সুন্নত পড়তে হয়, ওই 2 রাকাত সুন্নত না পড়লে যতটা গোনাহ হয়, কোচির খাতনা না দিলে আমার ততটা গোনাহ হবে। কি বলিস বোঝা যায়নি? আর সুন্নত তরক করার জন্য জাহান্নামে পড়তে হবে, তবে আল্লাহ ধমকাবেন। আল্লাহ ধমকাবেন, কেন তুমি আমার নবীর সুন্নতটা পালন করোনি? তাই বললাম একটু গোনাহ, 2 রাকাত সুন্নত কাজা করলি যে গোনাহ হয়, কোচির খাতনা না দিলে সেই গোনাহ হবে। তা একটা ছেলের জন্য আমার গোনাটা হোক, ওর কাটবো না। ইচ্ছা আছে ওরে হাফেজ করব, ইচ্ছা আছে যদি আল্লাহ তকদিরে রাখে ওর ভালো মাওলানা করব, আর ওর গলাটা ভালো, ইচ্ছা আছে ওর কারি পড়াবো। হাফেজ মাওলানা কারি হয়ে ওর অন্য কোনো কাজে দেবো না, ওর একটা ভালো মসজিদে ইমামতি করতে দেবো। যখন শ্রীরামপুর মসজিদে বিজ্ঞাপন দেখবে আমাদের মসজিদের ইমাম মরে গেছে, একটা ইমাম লাগবে, আমার ছেলেও এখানে পরীক্ষা দেবে, দেখেন আমার লোক বিরাট স্বার্থে, আরে মাতিন সাহেবের ছেলে তাদের কারি হাফেজ মুফতি, কারি হাফেজ মাওলানা, মাতিন সাহেবের ছেলে ফাঁস হয়ে গেল। কোচি তো হাসতে হাসতে বলতে, আবু আমি সে পরীক্ষা দিলাম, ফার্স্ট হয়েছি, আমি তাহলে ইমামতি করতে হবে। তা কবে যেতে বলেছে? বলছে আবু সামনে শুক্রবার আমার জাতি বলেছে। তা প্রথম দিন ছেলে ডাললে আমিও এসেছি, ঠিক আজানের সময় লোকজন সব এসে গেছে, আজানের পরপরই সবাই এসে গেল। আমি মসজিদে দাঁড়িয়ে বললাম, ভাই যেহেতু আমার ছেলেটা ইমামতি করবে, তা আমার 2টো কথা বলার আছে। কি? বললাম আমার এই কোচি আপনারা যে ওর ইমাম হিসেবে নিযুক্ত করেছেন কি দেখে? তা বললো আপনার কোচির কোরআন তেলাওয়াত ভালো। আমি বলি আর কি? আপনার কোচি নামাজের মশলা বলতে পেরেছিল ইন্টারভিউতে। আমি বললাম আর কি? তা বললো আপনার কোচি বেশ ভারী কারি লোক, মাখরাজ ভালো, উচ্চারণ করা স্পষ্ট। আমি বললাম এগুলো দেখে পছন্দ হয়েছে? তা বললে হ্যাঁ। তাহলে আপনারা নামাজ পড়ুন, আর আপনাদের বলে দিচ্ছি আমার কোচির দোষ না, দোষটা আমার কোচির ছোট বয়সে খাতনা দেওয়া হয়। কোচি এসে নামাজ পড়াও, জ্ঞান লোক নামাজ পড়বে? কথা বলেন, কথা বলেন।
কাঁচা কোন চিনে যাবো? তাহলে হারামি হয় নামাজ পড়, অন্যায় বল কোন জায়গায় লেখা আছে খাতনা না দিলি তার নামাজ হবে না, এটা বের কর, বের কর, বের কর। আমি এখান থেকে বই করার মতো না গাছ যে ইমামের খাতনা না দেওয়া থাকলে ওর যে নামাজ হবে না এটা দেখানো লাগবে। বৈশাখ হুজুরি কেতাব বের কর, দাদা হুজুরি ওসিয়াতনামা বের কর, মেজি হুজুরি ফতোয়া সিদ্দিকা বের কর, আর যত ফতোয়া আছে বের কর যে খাতনা না দিলে নামাজ হবে না। বের করতে পারবে গ্রামের লোক, কিন্তু নামাজ পড়বে? বলেন বলেন। শালা ফতোয়ার উত্তরও দেবে না, নামাজ পড়বে না, তাহলে বসে শুনে বেগাবে না। এত পরিমাণ একটা ভাইরাস ঢুকে গেছে ওই ব্যাপারটা, মনে করেছে পড়া শুনো নামাজ কালাম কোরআন কিচ্ছু লাগবে না, শুধু আগা কাটলেই যাবে না। ভেবেছিল বইটা না কেটে সমাজকে একটু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব যে আগা না কেটেও জান্নাতে যাওয়া যায়। দোস্ত না, সুন্নত তরকের গোনা কার কার কার? আমার। অন্তত একটা গোনা করেও সমাজকে এটা বলতাম, কোচির খাতনা তখনই দেবে যদি আগে কোরআন শেখাতে পারো, তো পরে খাতনাটা দাও। যদি কোরআন না শেখাতে পারো তা বেকার কোচিটার রক্তাক্ত করার কোনো লাভ নেই। খাতনা দেওয়া সুন্নত, ছেলে সুন্নত আদায় করতে গিয়ে বাপের জান ধড়পড় করতেছে। নানার দাওয়াত করলো, নানির দাওয়াত করলো, ধরম ভাই ছিল তার একটু দাওয়াত করলো, ধরম সাউরি ছিল তার গা দুটোরে আনলে, সুন্দর করে একটা শাদি করে হাজাম ডেকে কচির মোজন মারি দেবে। ও ভাই, তা তোমার কচি কোরআন ধরবে কি করে? হ্যাঁ, এখন দাঁত খেলে হয় কচি না কেজি স্কুলে যায়, সকালে টাইম পায় না, ছেঁটার ঠালায় অস্থির করে দিতে হবে একদম। কেজি স্কুলে পড়তে কেউ তো তোমার বারণ করিনি, সেখানে যদি মাসে ১,৫০০ টাকা দিয়ে টুইঙ্কেল পড়াতে পারো, মাসে ৫০০ টাকা দিয়ে বাড়িতে একটা কেউ রেখে তুমি কোরআন শেখাতে পারো নি বাচ্চাটা? আসলে কোরআনের প্রতি আমাদের কোনো গুরুত্বই নেই। ও শয়বারাতের পড়া, ও তাঙ্গা মলসা পড়ে দেয়, কবরে লাশ শোয়ানো, ও তো মিনা খালাক নাম হুজুর পড়িয়ে দেয়, তারপর ওই বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ সেও তো ইমাম পড়িয়ে দেয়, বাপ মরে গেলি সব রাসানি ও তাঙ্গা হুজুর করিয়ে দেয়, মা মরে গেলি জানাজা সেও তো হুজুর পড়িয়ে দেয়। ও কোরআন শরীফ মলসাবরা পুরো করে ওয়াজ করতে লাগে, তাবিজ লিখতে লাগে, আজান দিতে লাগে, তারপরে মরে গেলি জানাজায় লাগে, কবরে শোয়াতে লাগে। বাঙালি মনে করে যা আমাদের না করলেও হবে। দারুণ সুন্দর, আপনাদের বুদ্ধিটাকে ধন্যবাদ দিই। এইটা একটু বুঝলি ভালো হতো যে বেটা মলসাবরা করুক, গাঙ্গা না করলেও হবে। ও ব্যাপারে পার্টি বিরাট সাবান যে ওরা শুধু মলসাবরা করলে হবে না, ওটা সবার করা লাগবে। আরে ভাই, এটা যদি সবার করা লাগে, এটা তো সুন্নাত। বিয়ে করা, কোরআন শেখা তো ফরজে আইন, পড়তেই হবে। বাপগুলো কত নেকা যে ছেলের আগা কেটে রক্তাক্ত করে সুন্নত আদায় করতেছে, নিজে ফরজ নামাজটা পড়ে না। তাহলে যে বাপ ফরজ তরক করে তার সুন্নত আদায় করার কোনো মানে আছে? মানে একটা লোক সে পাগড়ি সুন্নত তো খুব পাগড়ি বেঁধে চলে, এখন সে বৌমা পাগড়ি সাবান দিয়ে পুকুরি ধুতে গেছে, সেঙড়া ডিম তো হেরিয়ে গেছে, পুকুরি পানি পেলেছিল, সে বাড়ি এসে দেখছে পাগড়ি নি, কোথায় ডুবে গেছে। এখন বিকেলে সৌর আবার বাজারে আসবে, তা বলছে বৌমা আমার সে পাগড়ি, আব্বা সে পাগড়ি তো সাবান দিলাম কেচেছি, কিন্তু বাড়ি পাচ্ছি না তো। দেখো দিন আমার এই সুন্নত আজকে আদায় করা হবে না, কি হবে না দেখে জান। তা সে হাটে গেছেন, হাটে গেলি এ জিজ্ঞেস করতে হয় তোমার পাগড়ি, ও বলতে তোমার পাগড়ি, কত লোকের কৈফিয়ত দেবে। ও আর জায়গা জমি না পেয়ে তাড়াতাড়ি করে পায়জামাটা খুলে এক টাং ঝুলকে দেয়, আর এক টাং পাক দেয়, একটা পাগড়ি করে নেয়। তো বলতে কবুচ্চা তোমার এই হালাত কেন? জন্মদিন পোশাক, তাহলে তো খোকা ওদিক দেখো না, পাগড়িটা দেয়। পাগড়ি বাঁধা কি আর এখান থেকে এটা ঢেকে রাখা? যে জন্তু ফরজ তরক করে সুন্নত আদায় করা, সে কি মানুষের ভেতরে পড়ে?
যেসব বাবা নিজে নামাজ পড়ে না, কোচিরে সুন্নত আদায় করে, ও লোক পায়জামা খুলে পাগড়ি বাঁধা বাঁধে। আল্লাহর রাস্তায় বলছি, ইসলামটা অনেক দামি, অনেক মানি, অনেক মর্যাদার, অনেক সম্মানের। ইসলাম নিয়ে ছেলে খেলা করবেন না প্লিজ। ইসলাম কঠিন না। প্রত্যেকটা শ্রোতার চরণ ধুলিকে প্রণাম জানিয়ে বলছি, ইসলামটাকে ইসলামের মতো মানুন। অনেক শান্তি পাবেন, অনেক ভালো লাগবে, মন মেজাজ অনেক স্বস্তিতে থাকবে। আমার এই গত বছর তিনিক হলো কোমরে একটু ব্যথা, সারাদিন ভালো থাকে, রাত্রি শোবো তো, সকালে উঠলে একটু ব্যথা লাগে, ওই 1-1.5 ঘন্টা 2 ঘন্টার ভেতরে আর ব্যথা লাগে না। তা সকালে উঠে যখন ইস্তেঞ্জা করে উজু করে নামাজে দাঁড়িয়ে রুকুতি যাই, কোমরে তখন এত মজা হয়, মনে হয় সুবহানা রাব্বিয়াল আযীম 33 বার পড়ি। বুঝতে পারেননি? সারা রাত সমান ছিল তো, কোমরটা সমান ছিল। এবার এই বেঁকিয়ে যখন রুকু করি, তখন এর ভিতরে এত সুন্দর একটা ইমেজ লাগে। আমার এখন মনে হয় যদি নামাজ না থাকতো তাহলে কোমরের ব্যথা আমার বেড়ে যেত। প্রতিদিন 5 বার নামাজে 15-20 বার করে হাঁটু পড়ে হতে হচ্ছে গড়ে। এতে দেহের অনেক রোগশোক কম হয়, শরীর সুস্থ থাকে। পরকালে আল্লাহ জান্নাত দেবেন, ওটা তো বাড়তি পাওয়া না, জান্নাত বাড়তি পাওয়া না। পৃথিবীতে নামাজি হবে, দেখবেন শরীর ফিটনেস থাকবে। আর যারা নামাজ কালাম পড়ে না, সকালে উঠে গালাসি দিয়ে ফেঁকো পড়ে রয়েছে, বাড়িতে বেরিয়ে গেল, কোথায় নালার পানিতে খাবুস খাবুস করে একটু চা খেয়ে নেয়, ও দেহের অলসতা কাটে না। ঘুম থেকে উঠবো, পেশাব ফেরবো, সুন্দর করে হাত পাগুলো উজুর অঙ্গগুলো ধুয়ে মুছে 4 রাকাত নামাজ পড়ে হ্যাঁটুকুর হয়ে মাজা, কোমর, কনুই, গলা, সমস্ত পায়ের আঙুলের গাঁটগুলো পর্যন্ত সব চাপ পড়বে। 4 রাকাত নামাজ পড়ে ঠেলে উঠবো, তা মনে হবে টাই বুড়ো বদল। বুঝতে পারেন? আর যে পার্টি নামাজ কালাম না পড়ে ফেঁকো পড়ে রয়েছে, ওই টলতে টলতে, বক্কর ভাই একটু চা দাও দিনি, 4 বেঞ্চিতে বসে তাড়াতাড়ি একটু দাও, ব্যামোর আলিশি ছাড়াবে না সারা। আমি দায়িত্ব নিয়ে বলছি, যারা নামাজ পড়ে নিয়মিত ভাবে, আল্লাহর রহমতে তাদের দেহ অনেক সুন্দর থাকবে, অনেক রোগ মুক্ত থাকবে। হয়তো বলবেন তুমি তো বলতো তো ভালো, টাঙ্গাসে ও রব্বানি হাজি তো হজ করিয়েছে, তা হলো কোরআন কানুলে পাগামি আমার কাজ করিস নি। রব্বানি হাজি তো পরশুদিন হজ করে এসে 18 বছরের সিডি ক্যাসেটটা দেখা দিন দেখি, কি ছিল দেখি একটু। বুঝতে পারেননি? সারা জীবন তো নামাজ পড়িনি, বেলা ডোবার সময় সেদ্ধ করা ধান ফাঁকায় শুকোতে দিলি কোনোদিন শুকাবে? সাদা নেওরে তো আরো ভেসবে বেশি। এই গ্রামে এমন মা আছে কি আমি জানি না। আর মেয়েরা আওয়াজ শুনতেছে, মেয়েরা আজ ওরা কি করতে আসে বলেন? এমনি বুদ্ধি কম, বোঝেও কম, হুঁশ বুদ্ধি কম, শুধু ভান্ডারটা চেনে। ওতে মাল পড়ে, ধোসনায় মাল পড়ে, তাতে আবার আড়ালে কিচ্ছু বুঝবে না মেয়েরা। তারপরেও যদি দুটো মা বোঝেন, সেটাও আমার জন্য অনেক বড় পাওনা। আচ্ছা, এর ভেতরে এমন কোন মহিলা নিশ্চয়ই আছেন যার 2-3টে ছেলে বা একটা ছেলে বিয়ে হয়ে গেছে? এরম আছে তো। 3টে ছেলে 3টে বউ, একটা বউ জবাই করলে উত্তর পাড়ার লোক খেয়ে ফরিদ পারবে না, গন্ডারের মতো। কিন্তু সেই বৌমার হাড়িতে বুড়ো বুড়ির ভাত জোটে না, বুড়ো বুড়ির আবার আলাদা করে রেঁধে খেতে হয়। এরকম বুড়ো বুড়ি আছে গ্রামে? আছে, পাওয়া যায় না। আচ্ছা, স্বামী আছে, স্ত্রী আছে, ছেলে আছে, বৌমা আছে, রান্না বান্না হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, ওতে সবার ভাত আছে, কিন্তু বাপ মার ভাতটা ওতে জুটছে না। কারণটা বলবেন? কেন বলে? ও, থ্যাংক ইউ সো মাচ। মনে করো 20 টাকাটা পুরস্কার দেবো।
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ হাদিস শরীফের ভিতরে বলেছেন, হে পৃথিবীর মনুষ্য জাতি, আমি নবী মুহাম্মদ তোমাদিগের জন্য বলছি, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম। ও বাবা সাহাবী, তোমার জান্নাত কাবা বাইতুল্লাহ চৌকাঠায় নয়, তোমার জান্নাত মসজিদে নববীর ভিতরে নয়, তোমার জান্নাত পৃথিবীর কোথাও দেওয়া হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাতের ঠিকানা বলেছেন। হজ পরে করবে বাবা, যাকাত পরে দেবে, কাবা জিয়ারাত পরে হবে, মসজিদ নববী জিয়ারাত পরে হবে। তুমি কাবা বাইতুল্লাহ তোমার কাছে যত না মূল্যবান, তোমার মায়ের কদম দুটো তোমার জন্য তার চাইতে বড় দামি। বাচ্চাদের শিশু বয়সে এই কথাটা মাথায় দেওয়ার দায়িত্ব কার? বাপ মার। সেই জায়গাটায় যদি আমি ফাঁকি দিয়ে থাকি, তাহলে সুনিশ্চিত মুসিবত কিন্তু অনিবার্য। আমাদের মাইকে রয়েছে এই ঘন্টাখানি খুব ইমার্জেন্সি কিছু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম। কি বলছিল? কি কি? ও বাপ মা। আহারে, ইসলাম কত স্বচ্ছ ধর্ম, ইসলাম কত মানবতার ধর্ম। আমি অনেক ওই বুড়ো বুড়ির আশ্রম ঘুরে দেখেছি। এখন তো আল্ট্রা মডার্ন যুগ, কম্পিউটার যুগ, আধুনিকতার যুগ। আমাদের এই খড়িবেড়ে থানার পাশে আমিনপুর শহর, আমিনপুর চৌমাথাটা পার হয়ে রাজারহাটের দিক হাফ কিলোমিটারের আগেই বামদারে থানা, আর থানার পাশে একটা বিল্ডিং আছে, জানেন কি ওই বিল্ডিংটা? জানেন না? হ্যাঁ, আশ্রম, বুড়ো বুড়ির আশ্রম। কোন বুড়ো বুড়িরা ওখানে থাকবে? ছেলে পিলের আয় রোজগার আছে, কিন্তু বাপ মার সেবা করার টাইম নেই। টাকা আছে, সময় দেওয়ার টাইম সময় নেই। তা ওখানে বিভিন্ন কোয়ালিটির থাকা খাওয়ার ব্যবস্থা আছে। যদি সপ্তাহে একদিন গোশ, একদিন মাছ, একদিন ডিম, তাহলে হয়তো মাসে ৬,০০০ টাকা। যদি ওইটা দুদিন করে হয়, তাহলে মাসে ৭,০০০ টাকা। যদি ওটা এসি হয়, তাহলে মাসে ৯,০০০ টাকা। যদি ওই ঘরটা স্পেশাল কোয়ালিটি হয়, তাহলে মাসে আবার ১২,০০০ টাকা। ছেলে পিলে নার্সিংহোমে টাকা জমা করে দেয়, আর বুড়ো বাপ মাদের ওখানে ভর্তি করে আসে। যে বুড়োটা বাড়ি কাঁচা পেঁয়াজ আর লঙ্কা পান্তার ঝোল করে খেতেন, আর খুব খাওয়ার শেষে থালায় হাত ধুয়ে বুড়োটা পেটে হাত ঘষে আলহামদুলিল্লাহ পড়তেন, ওখানে কি খাসির মাংস খেয়েও সেই মজা? সেই মজা? একটু মাঝে মাঝে আশ্রমে ঘুরবেন। জাদুঘর, চিড়িয়াখানা দেখার জন্য অনেক বাঁদর হনুমান আছে। আশ্রমগুলো ঘুরে দেখুন। কারণ আপনি যদি আপনার বাচ্চাকে ছোট বয়সে দিনের তালিম না দিয়ে থাকেন, তাহলে বুড়ো বুড়ির পাশে যে সিটটা খালি আছে, ওটা বোধহয় আপনার জন্যই আছে। লিখে রাখুন আমার কথা। সাহস কি একটা বাবা, একটা বেটার, যে মায়ের পেটের ৩২টি নারী ছেড়ে পৃথিবীতে জন্ম নিল, যে বাবার মুখ দিয়ে রক্ত তোলা টাকা খেয়ে পরে পৃথিবীতে বড় হলো, সেই বেটা আজকে বাবা মাকে আশ্রমে দিচ্ছে। দোষ কার? দোষ বাপ মায়ের। এখন সেরে উঠুন। ইসলামের মতন মানবতাবাদী ধর্ম পৃথিবীতে আর একটা নেই। আপনাদের সবচেয়ে বড় দোষ, আপনারা ইসলাম বোঝেন না। ইসলাম ঘোড়ার ডিম বোঝে বাঙালি। বাঙালি যদি ইসলাম বুঝতেন, তাহলে এ জাতের ভাগ্য অনেক আগে ফিরে যাওয়ার কথা, অনেক আগে ফিরে যাওয়ার কথা।
ও মারা। আচ্ছা, দারুণ একটা ফুল গাছ, ফুলও দেশে আল্লাহ এতে জাবদালো ফুল দেশে, একটুখান গাছে 2, 4, 7টা ফুল আছে। আচ্ছা, এই গাছটা মাটিতে পুঁতে কোন কোন সার দিলে গাছটা তাড়াতাড়ি বড় হবে? হ্যাঁ, কেন সার দিলে গাছপালা তো বাড়ে? এই গাছটা তাহলে এটা কি গাছ? কি এটা গাছ না গাছের? তুই তো ভালো সাবাল লোক হয়ে গেছিস শালা। কুয়াশার বেলা আমি বলি মানে না বাড়লো, কিন্তু কুয়াশার বেলা তো বেলা 3টে বেজে গেছে, আমি বুঝতে পারি। এটা গাছ না গাছের মতন, তাই না? যদি অরিজিনাল গাছ হতো তাহলে মাটিতে দিয়ে, সার মাটি দিলে বড় হবে। এটা প্লাস্টিকের, গাছের মতন জীবনেও বাড়বে না, এর পাতা শুকাবেও না, জীবনে কচি পাতা গজাবেও না। আসলে তো এটা গাছ না, গাছের মতন। আমি যেসব গাছে এখন সার দিচ্ছি এরা গাছ না গাছের মতন? গাছ। তাহলে আমার সারের একটু কাজ হবে, কাজ হবে, তাহলে ভালো দেই, ভালো করে দেই। তবে আমার ঠিক মনে হয় না। গ্রামের নামটা বলো, শ্রীরামপুর, তাই না? একেতে রাম, তার উপরে শ্রী, ভালো। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে বলতে চাইছি, ইসলামের মতো মানবতার ধর্ম, ইসলামের মতো আদর্শ ধর্ম, ইসলামের মতো নীতি নৈতিকতার ধর্ম, ইসলামের মতো সার্বজনীন ধর্ম আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর একটা হবে না, হবে না, হবে না। তাম দুনিয়াতে যত ধর্ম থাক না কেন, আর এই ধর্ম অবলম্বী যত মানুষ পৃথিবীতে থাক না কেন, আমি আজ বলছি মানব জাতির জন্য একটাই ধর্ম কল্যাণকর, মানব জাতির জন্য একটাই ধর্ম উন্নয়নমূলক। সেই ধর্মটাই আল্লাহ তৈরি করেছেন, ইল্লাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর তৈরি করা একমাত্র ধর্ম, তার নাম হলো ইসলাম। আল্লাহ একটাই তৈরি করেছেন, দুটো করেন। কেন করেছেন ইসলাম? ইসলাম না থাকলে আরো ভালো হতো, মন মে চাঙ্গা তো কাঠ মে গঙ্গা। আচ্ছা, মিনিট 10 ধরে নেন, ইসলাম বলে কিছু নেই। 10 মিনিট টেক ফর এক্সাম্পল, ইসলাম ধর্ম বলে আমাদের কাছে কিছু নেই। এই যে ওযু করে নামাজ পড়তে হবে, ওই যে বাদুড়ে গিয়ে আইসক্রিম খাওয়া হবে, চপ খাওয়া হবে, একটু চুল্লু খাওয়া হবে না, কোনো বাধা নেই। ইসলাম যখন নেই, চপও খেতে পারে, চুল্লুও খেতে পারে। ইসলাম যখন নেই, কারেন্টের মিটারও নিতে পারে, আবার হুক মেরেও 2-4টে কচি নিতে পারে, বুকিং করলে তাদের কোনো অসুবিধা নেই। ইসলাম নিত, যা ইচ্ছা তাই করবে। আচ্ছা, পৃথিবীতে যখন ইসলাম নেই 10 মিনিট, তাহলে 10 মিনিটে যদি এখানে যা লোকজন আছেন, এই 10 মিনিটের ভিতরে যদি সবার, এই যে মজলিসটা ছোট্ট কিন্তু দারুণ সুন্দর, আমার ফুলির জন্যও বলছি না, আর চোখ মারামারি লাইটের জন্যও বলছি না, আমার এই চটে যে কটা ভাই বসে আছেন খুব নীরব নিস্তব্ধ, একেবারে এক নজরে আমার দিকে তাকিয়ে বসে আছেন। আমার ইচ্ছা হচ্ছে দুটো কথা বলি। বক্তৃতা করার জন্য বিরাট লোক লাগে না, 10টা লোক নিয়ে কথা বলা যায়। যদি মানুষের খিদে থাকে, খাদিম করতে মজা লাগে। আপনারা ঠিক সেইভাবেই আছেন, তাতে আমি আনন্দিত। অনুষ্ঠানটা খুব শান্তশিষ্ট মনোরম। গ্রামের মায়েরাও যারা আছেন আলহামদুলিল্লাহ, ওরা যে বাড়িতে এতেকাবের নিয়ত করিয়ে এসছে তার জন্য ওদের ডবল থ্যাঙ্কস। কারণ ইমাম গাজ্জালি বলেছেন, কেউ যদি তোমার কাছে সংবাদ দেয় যে 3 জন মহিলা এক জায়গায় আছে অথচ গল্প হচ্ছে না, এটা পৃথিবীর একটা সেরা মিথ্যে কথা। বুঝতে পারেন? আজকে দেখতে পাচ্ছি না হয়, তবে সব মিলিয়ে অনুষ্ঠানটা দারুণ সুন্দর। আচ্ছা, এক্ষুনি যদি বাদুড়ের চাকাপড়ির থেকে ব্যারেল দিয়ে চুল্লু এনে সবার এক গ্লাস করে দেওয়া হয়,
পয়সা আমার কারো লাগবে না। যদি সবাই এক গ্লাস করে চুল্লু খাই, ঠিক মিনিট 20 পরে কি হতে পারে? এখানে হুড় হবে, আর কি হবে? মারামারি হবে, তারপর ঠেলাঠেলি, হুড়োহুড়ি, কেউ বাড়ি যাবে, কেউ বাগানে যাবে, শেষটা তাবারুক খাবে কুকুরি। সকালবেলা এসে হয়তো 15-20টা লুনিও এখানে পাওয়া যাবে। মাত্র এক গ্লাস করে চুল্লু খাইয়ে পুরো এলাকার শান্তি তছনছ করে দেওয়া যাবে। এক গ্লাস চুল্লুর দাম বড্ড জোর 30 টাকা হবে, দেশি মাল হলে। আমি ব্র্যান্ডে হুইস্কির কথা বলছি, পান্তা বসানো দেশি মালের কথা বলছি। মাত্র 1000 টাকায় গোটা মুজলিসটাকে তছনছ করে দেওয়া যাবে। এখন যে শান্তিটা আছে মদ খাওয়ার পরে সেই শান্তি। এইবার বলেন, ইসলাম শান্তির ধর্ম না অশান্তির ধর্ম? বেশক ইসলাম বলেছে মদ খেও না, দুধ খাও। শান্তির ধর্ম বলি, যতক্ষণ ইসলাম মেনে চলা হয় ততক্ষণ শান্তি থাকে, যখন ইসলামের বাইরে যাওয়া হয় তখনই অশান্তি। এইটা না আমাদের বোঝা হয়। ইসলাম বুঝতে পড়তে হয়, বুঝতে হয়, তারপরে কাজে লাগাতে হয়। প্রথমে পড়া, তারপর বোঝা, তারপর কাজে লাগানো, ইমপ্লিমেন্ট হলো। আসলে যদি ইসলাম না পড়ি তাহলে বুঝবো না, আর যদি না বুঝি কাজে লাগানো যাবে না। এটাই হলো বাঙালি মুসলমানদের সবচেয়ে বড় মাইনাস, যারা ইসলাম পড়া পছন্দ করে না, ইসলাম শুনতে খুব পছন্দ হয়। ইসলাম শুনতে খুব ভালো লাগে, কিন্তু ইসলাম পছন্দ হয়। দারুণ সুন্দর পানি, অ্যাকোয়া লাইট। ও কোম্পানি যদি আমার রস শোনে নিশ্চয়ই সে আমার 1 কাপ চা খাওয়াবে। ওর কোম্পানির বিজ্ঞাপন দিয়ে দিল, অ্যাকোয়া লাইট। প্রচন্ড প্রচন্ড রৌদ্রের সময় জোর পিপাসা লেগেছে, তো বললাম ভাই আমার পিপাসা পেয়েছে, কোম্পানির 1 বোতল পানি এনে দিলে, ডালা সিল। আমি সোনার চাঁদ পানি, দারুণ সুন্দর। পান করলি না পিপাসা নিবার। আচ্ছা, পাশায় ডান পাশে বাম পাশে উপরে নিচে তিত করে কাত করে উগুড় করে থেউ করে চুমু খালি কি পিপাসা কমবে? কি করতে হবে? পানি। বাঙালি পানির বোতলে শুধু চুমু খায়, ইসলাম গেলে না। বাঙালি ইসলামে খুব চুমু খায়। ইসলাম ভালো ধর্ম, ইসলাম সত্য ধর্ম, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, ইসলামের ধার্মিকরা জান্নাতে যাবে, ইসলাম মেনে চললে ভালো থাকবো, ইসলামের মতো ধর্ম নেই। তার মানে ইসলামের প্রশংসা করবে বিরাট, কিন্তু সিপি কেটে পানি খাবে না। আর যতক্ষণ পানি না খাবে ততক্ষণ পিপাসাও। ইসলামটা পড়তে হয়, তারপরে বোঝা যায়, তারপরে কাজে লাগানো যায়। যদি বলেন ধর্মসভা, ধর্মসভা হলো বিজলি গাদায় আগুন দেওয়া। আগুন দিয়ে দিলুম, দাও দাও করে জ্বলে গেল, বিরাট আগুন হলো। সবার শেষ আগুন লিবে গেল, ওর ভেতরে আলু দেওয়া, সাদা একটা আলু পড়বে না। ধর্মসভা, ইসলামী ধর্মসভা মানে বিজলি গাদায় আগুন দেওয়ার সমান। আর পড়াশুনো করে ইসলাম বোঝা মানে বাবলা কাঠ দিয়ে রান্না করা। যদি চিট বাবলা কাটে, এরম বাবলা কাঠ ধরে যদি আগুন ধরান না, ও লেবেই না। কত রকম হাতে ধরে পায়ে ধরে, একটু ধরো বাপ ধরো, তোমার দিয়ে আমি গোস্তার না, একটু লাগো। বাবলা কাঠে তো সহজে আগুন লাগে না। তবে একবার কেরাসিনি ডুবিয়ে দেয়বার দিলুম তো চমকের মতন ধরে গেল। চুলোই দিন জ্বলবে দাও দাও করে, গোস্ত রান্না হয়ে গেল, চুলো থাক চাপা দাও ওইভাবে। যদি 3 দিন পরে খোঁচা দেন তখন আগুন বলবে লব্বাইক। লব্বাইক মানে বলবো আমি এখনো আছি। বিজলি গাদার আগুন অনেক দূরেতে দেখা যায়, কিন্তু ওতে আলুও পড়ে না। ইসলাম শুনে যা হবে, সে আগুনে আলুও পড়বে না। আর ইসলাম পড়ে বুঝে যা হবে,
পড়া বন্ধ করার পরেও 3 দিন চুলোর ভেতরে আগুন পাওয়া যাবে, কিন্তু বাঙালি তো পড়বে না, বাঙালি শুধু শুনবে, পড়তে চায় না। আর যতক্ষণ না পড়বেন ততক্ষণ ভালো মুসলমান হতে পারবেন না। আলটিমেটলি দিনের শেষে আপনারই লস, ক্ষতি আপনার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিন, এই জীবন ব্যবস্থা ইসলাম আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এক এক করে যদি বিচার করে বলবেন, ইসলাম নামাজ পড়তে আদেশ করেছে, মদ পান করতে বারণ করেছে, ইসলাম পিতামাতার সেবা করতে বলেছে, ইসলাম বাপ মার জুলুম করতে নিষেধ করেছে, ইসলাম রোজা রাখার নির্দেশ জারি করেছে, জমির সীমানা হরণ করা হারাম বলে দিয়েছে, ইসলাম আমাদেরকে সত্য কথা বলতে বলেছে, সুদ খাওয়া ইসলাম হারাম করে দিয়েছে, ইসলাম বিবাহ শাদীতে উদ্বুদ্ধ করেছে, জেনা ব্যভিচারী করা ইসলাম হারাম করেছে। বিয়ে শাদী করে যদি বাচ্চা হয়, সারা গ্রামের লোকের গাল ফাঁক করে বলা যায় এটা আমার গপ্পারের ছেলে, পাওয়া যায়নি। আর যদি বেরাগে কচি হয়, বেরাগে কচি হলে ওর দাদা কোলে কোলে গল্প করতে পারবে গ্রামে? হ্যাঁ, কেন বলেন? এটাও করছি ওটাও করছি। আরে বাচ্চাটার কোনো দোষ আছে? বাচ্চা তো নির্দোষী, তা কোলে করে গল্প করা যাবে না কেন? এক বুড়ো ছেলে বেদোয়ার, কত ডাক্তার কবিরাজ হেকিম বৈদ্য এতাবিজ সেতাবিজ করে 27 বছর পর একটা ছেলে হয়। হ্যাঁ, বুড়ো আনন্দে আত্মহারা, 1 কুইন্টাল রসগোল্লা এনে মসজিদ গেটে দিয়ে দিলে, যে যতটা পারে রসগোল্লা খাবে। বলে কিসের রসগোল্লা? বলে আমার নাতি হয়েছে, তোমরা আমার নাতির জন্য দোয়া করবে, খাও। দেখে শুনে একটা লোক মনে হলো, আমার সখিনারও তো ছেলে হয়ে গেল, খাবার দেওয়া হয়নি। ও আবার পরের দিন 1 ধামা জিলিপি এনে দিয়েছে। ইমাম সাহেব বললো, কে জিলিপি? তাহলে আমার সখিনার ছেলে হয়ে যায়। তাহলে কবে কি হলো? তা আমার সখিনার হিম্মত আছে, আমার ছোট মেয়ে তো বিরাট চালাক, তাহলে ব্যাপারটা কি? তাহলে আমার সখিনার যোগ্যতা আছে, ওরা কোনো বিয়ে দেয়নি তার আগে কুচিয়ে। গ্রামের কোন মুসল্লি খাবে ওই জিলিপি? কেউ খাতেই পারে। ওই কোয়ালিটিতে যারা জন্ম তারা খাবে, কেউ খাবে না বললি হয়। ওটাও ছেলে এটাও ছেলে, এ ছেলেটা হলে গোটা পরিবার আনন্দে আত্মহারা। কেন? এটা ইসলাম মেনে হয়েছে, তাই না? আর ও ছেলেটা হলে বাড়ির সবাই চোর হয়ে যায়, কারণ এটা ইসলাম অমান্য করে হয়েছে। এবারে বলুন, ইসলাম মেনে চললে সম্মান কত বাড়ে, আর ইসলাম না মানলে সম্মান কোথায় যায়? ইসলাম সম্মানের ধর্ম, ইসলামের ইজ্জতের ধর্ম। যত বেশি মেনে চলবে তত বেশি আপনি সম্মানিত হবেন। যত ইসলামকে বুড়ো আঙুল দেখাবেন তত বেশি আপনি বেইজ্জতির গাড্ডায় নাকানি চোবানি খাবেন। ইসলাম আপনার ক্ষতি করার জন্য না, আল্লাহ ইসলাম দিয়েছেন আমাদের লাভের জন্য, আমাদের কল্যাণের জন্য, আমাদের উপকারের জন্য, আমাদের শান্তির জন্য, আমাদের মর্যাদা বৃদ্ধি করার জন্যই আল্লাহ আমাদেরকে ইসলাম দিয়েছেন। একটু জোর আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এনআরসিতে এই এসআইআর মানুষ একটু দৌড়চ্ছে। হ্যাঁ, তাহলে এই দেশে থাকার জন্য কেরাম তিরিবিরি করতে বলেন, আর বেশি তিরিবিরি করতে বুড়ো করা, বিরাট জ্বালা বুড়োদের। তার মানে এরকম একটা চিন্তা ভাবনা যে এসআইআরটা ঠিক করে একবার করতে পারলি না, শালা আজরাইল আর আসতে পারবে না। আমি চাচা, তুমি তো বাঁশ পার মাত্র 5-7 বছর, তা কি মারাতি দৌড়চ্ছ বলো? বলছে না খোকা, যদি বাংলাদেশে ভেটকে দেয়। আমি তো তোমার জন্মতে এখানে, কার্ড একটু ওরট পালট আছে থাকবে ছেড়ে, তোমার তো জন্ম এখানে, তাড়াবে না। তাহলে না খোকা একটু ঠিক করে দাও। তার মানে কৃষি কি হয়েছে, লোকের 2002 লিস্টে নাম নেই, কিন্তু লোকটা এখানকার, জন্মগত এখানকার। কি করে ভুল ভালো হয়েছে? কিচ্ছু হবে না, থেকে যাবে। কিন্তু বুড়ো টেনশনে আসছে, সে বুড়িও কিনতেছে, বুড়ো কিনতেছে। বুড়ির আবার কাগজপত্র ঠিক আছে। আমার মনে হলো শালা এরা এসআইআর চিনেছে, জান্নাতও চিনিনি জাহান্নামও চিনি।
কোনোদিন দৌড়ে গিয়ে আমার কাছে আসেনি, ও খোকা খোকা সর্বনাশ হয়ে গেছে। আমি কি হয়েছে চাচা? তাহলে তোমার সে চাষি না বন্ধনে লোন লেছে, কি উপায় হবে খোকা? আমার বাড়ি শালা হারামখোর, কোনোদিন হারাম থেকে বাঁচার জন্য হুজুরির কাছে আসি। আজকে এনআরসি সার্টিফিকেটে নাম তোলার জন্য মুসলমান থেকে নিয়ে কাওয়ারামুচি কারুর ছাড়ে না, সবার কাছে যাচ্ছে। এরা এসআইআর বোঝে, কিন্তু জান্নাত জাহান্নাম খেলা বোঝে। বুঝলে এসআইআর যত্ন দিত, আর তার চাইতে জাহান্নাম থেকে বাঁচার যত্নটা আর অনেক গুণ বেশি দিতেন। বেপরোয়া তুমুল যা ইচ্ছা তাই করছে। প্রিয় শ্রোতামণ্ডলী, আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে চাইছি, এই দুনিয়া ক্ষণস্থায়ী। আমি আপনি কেউ দুনিয়াতে বেশি দিন বাঁচতে পারবো না। যে কদিন আল্লাহ হায়াতে রেখেছেন, এই কটা দিন চেষ্টা করেও মরতে পারবো না। আল্লাহর ইচ্ছা অনুযায়ী দুনিয়ায় আমাকে বাঁচতে হবে, ইসলাম অনুযায়ী জীবন যাপন করতে হবে। যদি ইসলাম অনুযায়ী জীবন যাপন করি, দুনিয়াটাও আমার জন্য জান্নাত হবে। মরণের পরে আল্লাহ তো অবশ্যই জান্নাত দান করবেন। আর ইসলাম অনুযায়ী যদি চলতে না পারি, ইসলাম অনুযায়ী যদি চলতে না পারি, এ দুনিয়া আমার জন্য জাহান্নামে পরিণত হবে। মরণের পরেও তো আল্লাহর জাহান্নামে পুড়তে হবে। ইসলাম অনুযায়ী চললে দুটো জান্নাত, ইসলাম অনুযায়ী না চললে দুটো জাহান্নাম। পরিষ্কার বলছে, যত ইসলাম মেনে চলবেন দুনিয়াতে তত শান্তি পাবেন। ধরুন পর্দার এপাশে কি আছে আমি জানি না, দিনের বেলা তো আসেনি, তা ধরে নেন দুটো বাড়ি আছে এপাশে পাশে, বাড়ি নেই, দূরে আছে, একদম কাছে কোনো বাড়ি নেই। বাড়ি বাম সাইডে বাড়ি আছে, বাম সাইডে বাড়ি আছে, ডান সাইডে ফাঁকা। ধরুন এদিকেও একটা আছে। এখন এপাশে যে বাড়িটা আছে, এদের বাড়িতে স্বামী স্ত্রী আছে, বুড়ো বাপ মা আছে, 3টে বাচ্চা আছে। কটা হলো? 7টা। এরা রাত্রিবেলা এসার নামাজ পড়ে খেয়ে দিয়ে বুড়ো বুড়ি একটু কোরআন শরীফ বসলো, আর বাপ মারা ওদের একটু রাত বেশি হয়ে গেছে, আজকে আর পড়া হয়নি, তা শুয়ে পড়লো। সকালবেলা বুড়ো বুড়ি উঠে নামাজ পড়ে ছেলে বৌমার ডেকে দিলে, ওরা দুটো আবার নাতি 3টে বাচ্চা 3টে ডেকে দিলে, 5জনে 7জনে নামাজ কালাম পড়ে গোল হয়ে বসলো। বৌমার একটু চা বিস্কুট মুড়ি টোস দিলে, সবাই গোল হয়ে খেলো। এদের বাড়িতে সবাই নামাজ পড়ে, কেউ মিথ্যে কথা বলে না। কোনো জায়গায় টাকা পড়ে থাকলে যে কেউ কুড়িয়ে ওর মার হাতে দেওয়া, অমুক জায়গায় না টাকা পড়েছে না। সবাই বড়কে সম্মান করে, সবাই ছোটকে স্নেহ করে, সময় মতো নামাজ পড়ে, কেউ মাল খায় না, গাঁজা উকুলকে টানও দেয় না। মোটামুটি এরা সবাই ইসলাম মেনে চলছে, ভালো। এপাশে একটা বাড়ি আছে, এদের বাড়িও সমান সংখ্যক, দুটো বাপ মা, দুটো স্বামী স্ত্রী, 3টে বাচ্চা, ভেরি গুড। এদের বাপটা ওই সেই নারকলের মেলায় টান দিত, কি বলে, হুঁকো খায়, আর বুড়িটা একটু তামাক পড়া ঘষে, আর ছেলেটা চুল্লু খায়, বউটা মাঝে মাঝে একটু গাঁজা খায়, আর বাচ্চা 3টে তেরঙ্গা খাওয়ার রেকস। আর এদের বাড়ি যদি পকেটে টাকা রেখে পাওয়া যায় না, সব করার চোখ, গাঁজা চুল্লু তো আছে, সেই সঙ্গে মিথ্যে কথা বলার ঝাড়। ছেলেরা বাপের তুই দাগারি করে, মেয়েটা তো মার ওই রকম খয়কার ছাড়া ডাকে না। এদের বাড়িতে ইসলাম নেই। এ বাড়িতে একটু বিবেককে জিজ্ঞেস করে বলবেন, শান্তি কোন বাড়িটায়? শান্তি, কোনো ঝগড়া নেই, মারপিট নেই, গালিগালাজ নেই, অপমান অপদস্থ নেই। খায় কি? ডাল আর ডয়রা কলা। গরিব মানুষ। এদের বাড়িতে 3তলা বাড়ি আছে, কিন্তু সেখানে চুল্লু আছে, বাড়ির ভিতরে এসি আছে, সেই সঙ্গে আবার খিস্তিও আছে। এদের বাড়ির ভিতরে ভালো ভালো চন্দন কাঠের খাটও আছে, সেই সঙ্গে বাচ্চা বাচ্চা গাঁজার কলকেও আছে। এই কোটা বাড়ি শুয়ে কি শান্তি? শান্তি কেন নেই? ইসলাম নেই। খোলা চোখে তাকিয়ে দেখুন আপনি গ্রামে, একদম খোলা চোখে গ্রামে ঘুরে ঘুরে দেখুন, যে বাড়ি শান্তি আছে
সে বাড়ি অর্থ সম্পদ না থাকলেও, যে বাড়িতে ইসলাম আছে সে বাড়ি অর্থ না থাকলেও আলহামদুলিল্লাহ শান্তি আছে। ছেলে পিলে বৌমা নাতি নাতনি গুলো নিয়ে সকালে যখন একসঙ্গে গোল হয়ে বসে চা খাবে, মনে হবে যেন আল্লাহর জান্নাত নেমে এসেছে বাড়ি। আর যে বাড়ি ইসলাম নেই, সকল উঠে চলে যাবে, মদ্দলের টুটি বলে এই অমুকের মেয়ে পান্তা দি দুটো দিলে, ছেলে বলে মা আমার দুটো ভাত দে তাড়াতাড়ি যাও। তার ছেলে ভাত নিয়ে বসেছে উত্তর দিকে, আর বাপ ভাত নিয়ে বসেছে দক্ষিণ দিক ফিরে। বাপ বেটার পাশায় পাশায় জিয়ারত হচ্ছে, মুখোমুখি হয় না, মনে হচ্ছে সুন্দরবনের হরিণ। পাশাগুলো এক জায়গায়, মুখগুলো চারিদিকে, বাপ মা ছেলে পিলে, কথা হয় না। আবার চাচি প্যাকেট টানে টুকলো, এখানে থাকলো, আসার সময় তেল তেল বাজার করলে ডাকে না। কি হয়েছে চাচি? তাহলে তোমার চাচার সঙ্গে আমার 14 বছর কথা নেই, তবে এর ভেতরে আবার কলা গাছের ঝাড়ে 3টে তেড়ও ছেড়ে, কথা হয় না, তবে ঝাড়ের তেড়টা ঠিক হয়ে যাচ্ছে। কি মানুষের রাজত্ব না পশুর সংসার? কোথায় যে বাস করছি ভাবতেও অবাক লাগে। তবে ধরা পড়ে যাবে ভদ্রলোকগুলো, নামাজি, রোজাদার, সত্যবাদী, হালালখোর, এরকম কিছু ভদ্রলোক ধরা পড়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানদার মানুষেরা, কু আনফুসাকুম, জাহান্নাম থেকে তোমরা নিজেরা বেঁচে যাও, ওয়া আহলিকুম নার, তোমার আত্মীয়-স্বজন, প্রতিবেশী, তোমার চারপাশের মানুষ যারা রয়েছে, তোমার ছেলে মেয়ে, ভাইপো ভাগনা, ভাইজি কিংবা ভাগ্নি, তোমার বৃদ্ধ বাবা মা, তোমার প্রতিবেশী, তোমার কাজের ছেলেরা, এদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ পাকের কোরআন অনুযায়ী বলতে হয়, আমি একা নামাজ পড়ে জান্নাত পেতে পারি না। যদি না আমার ছেলে মেয়ে নামাজি হয়, আমি একা রোজা করে জান্নাত পেতে পারি না। যদি আমার প্রতিবেশীদের রোজা রাখাতে না পারি, আমি একা সত্য কথা বলে জান্নাত পেতে পারি না। যদি আমার প্রতিবেশীদেরকেও জান্নাতের পথ না দেখাতে পারি। ইসলাম বিচ্ছিন্নতাবাদের ধর্ম নয়, ইসলাম গোষ্ঠীগত ধর্ম, ইসলাম জোট বাঁধার ধর্ম, ইসলাম আলাদা আলাদা ধর্ম না, যে যার মতন মেনে চলবে। একা নামাজ পড়লে যত স্বভাব, জামাতে পড়লে অনেক বেশি না? তার মানে ইসলাম দল পছন্দ করে। তো জান্নাতে আমি একা গেলে হবে না, আমার বউটার লে যেতে হবে, বাচ্চা 3টে লে যেতে হবে। বুড়ো বাপ মা আগে হয়তো বুঝতো না অত, তাদেরকেও বুঝিয়ে পারিয়ে নামাজ পড়াতে হবে, রোজা রাখাতে হবে। যদি কেউ নেশা করতে থাকে তাকে বোঝাতে হবে এটা খেতে নেই। যদি কেউ মিথ্যাবাদী হয় তাকেও বোঝাতে হবে মিথ্যাবাদীরা জান্নাতে যাবে না, ওটা ছেড়ে দাও বাবা। আমার চারপাশে যারা আছে তাদেরকেও বোঝাতে হবে, কচি তুমি একটু নামাজ পড়ো বাবা। পাশে একটা ভ্যানওয়ালা আছে, তাকে বলতে হবে তুমি যেখানেই থাকো জোহরের 4 রাকাত ফরজটা অন্তত পড়ো। যারা বাকায়দা নামাজি, সত্যবাদী, হালালখোর, মাতাল না, নেশাখোর না, মিথ্যেবাদী না, এরা কি গ্রামটাকে ভালো করার জন্য কোনো অবদান রাখছে? অবদান? তারা তৈরি থাক। একা একা জান্নাতে যাওয়া যাবে না। আপনাকে জান্নাতে যেতে গেলে পরিবার আর চারপাশের মানুষদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে। যদি এর কোনো প্ল্যান প্রজেক্ট আপনার হাতে না থাকে, সোনার অক্ষরে লিখে রাখুন, ওরা যখন জাহান্নামে যাবে তখন আপনারা খোঁজ করবে, খোঁজ করে করে খুঁজে খুঁজে বের করে বলবে চাচা কোথায় যাচ্ছে? তাহলে খোকা আমি হস্টাস করলুম তো আল্লাহ আমার জান্নাত দিয়েছে। বলে তুমি যখন জান্নাতে যাচ্ছ চাচা আঙ্গালে চলো। তাহলে খোকা তোরগা তুলে জানা যাবে না, তোরা চুল্লু খাতিস। বলে চাচা আমরা যখন চুল্লু কিনতাম তুমি যখন তাহাজ্জুদ করতে, তোমার তো দায়িত্ব ছিল তাহাজ্জুদ পরে হবে, আগে আমাদের বোতলটা কেড়ে নেওয়া, তুমি তো কারণই সেদিন। তা হয় তুমি আমাদের জান্নাতে চলো, আর যদি না পারো তাহলে আমরা যেখানে যাচ্ছি তুমিও সেখানে চলো। প্রতিবেশীর প্রতি যদি দায়িত্ব না থাকবে তাহলে রাসূলুল্লাহ তায়েফে যে মার খেলেন কেন ভাই? তায়েফে গেলে নবীকে মেরেছিল না তারা? কিসের জন্য? দায়িত্ব আর দায়বদ্ধতা পালন করার জন্য। আপনাকে তো কেউ মারবে না,
কিন্তু কেন আপনি দিনের পথে টানার জন্য সবাইকে চেষ্টা করছেন না? এত বিচ্ছিন্ন ভাব কেন? আকসার ক্ষেত্রে দেখি সব গ্রামে একটা কমিটি থাকে, সেটা হলো মসজিদ কমিটি। মসজিদ কি করে দুতলা হবে? কমিটির মাথা যন্ত্রণা। মসজিদে কি করে টালি মার্বেল বিছানো যাবে? তার জন্য কমিটির যন্ত্রণা। অজুখানায় টিপলি পানি বেরোবে, সে ব্যাপারে যন্ত্রণা আছে। মসজিদ কি করে সুন্দর হবে, মুসল্লিদের মসজিদ কমিটির বিরাট টেনশন থাকে। কিন্তু গ্রামের মানুষগুলো কি করে নামাজি হবে, এ ব্যাপারে দেয়ার ইজ নো প্রজেক্ট। কোনো সিস্টেম নেই, কোনো প্রজেক্ট নেই। শুধু বলছে টাকা দাও মসজিদ দোতলা হবে। পাবলিক টাকা দিয়েছে, কারোর বলিনি খোকা চল ভাই একটু মসজিদে চল, তোরাই তো টাকা পয়সা দিয়ে করলি, তা তোরা যদি নামাজ না পড়িস কার জন্য করিস? আমরা চল ভাই চল। মসজিদ কমিটি অন্তত গ্রামে তো এক দিন বেরোনো উচিত, চল দিন একটু ভদা মাতালের ধরি। ও ভদা এই মসজিদের ইমাম মোতাল্লি আমরা সবাই এসি তোর বাড়ি। ভদা বলবে বসুন। ও হুজুর আমার বাড়ি? বৌমার বলে শিগগির চা করো। ও ভদা ভাই, তা আমি তোমার গ্রামের ইমাম, তোমরা আমার টাকা দেরি করছো, আমিও নামাজ পড়ি, তোমাদেরটাও হয়ে যায়, তা তুমি যে চা দেছো চাটা খাই কি করে বলো দিন? তোমার এই চা খালি এক্ষুনি গ্রামের লোক বলবেন হুজুর ভদা মাতালের বাড়ি খেয়েছে, ওর পেছন নামাজ হবে না। ভদা ভাই তোমার হাত দুখানা ধরে বলি, তুমি গলা পানিটা আর খেয়েও না। 10টা মানুষের বললে 2টো লোকও তো কথা রাখতো। কথা মাতালের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার লোক প্রচুর আছে, কিন্তু মাতালদের হাত ধরে দুটো বুঝাবার বুঝপাড় করার কথা বলার লোক সমাজে নেই। আপনি মনে করছেন জান্নাতে যাবেন, তেলপানা কলের গান না, এরা আপনার টেনে ধরবে। তুমি তো ভাই প্রচুর নামাজ পড়েছিলে, কই আমার তো কোনোদিন ডাকনি, তুমি ডাকলে আমিও একদিন তোমার সঙ্গে যেতাম, ভালো হয়ে যেতাম। অন্তত প্রত্যেকটা গ্রামের মসজিদ কমিটি, যুব কমিটি থাকাটা জরুরি। যাদের দায়িত্ব গ্রামে মসজিদ চালানো, যাদের দায়িত্ব গ্রামে মক্তব চালানো, যাদের দায়িত্ব গ্রামটাকে সুন্দর করার জন্য মাস অ্যাওয়ারনেস ক্যাম্প পরিচালনা করা। আমার গ্রামটা সুন্দর হবে, সবাই নামাজি হবে, সবাই সত্য কথা বলবে, মেয়েরা মাথায় হিজাব দিয়ে ওড়না লাগিয়ে স্কুলে যাবে। কোনো ছেলে যদি বাপের ভাত না দেয় আমরা তার বিচার করব, কেন সে বুড়ো বাবা আমার ভাত দেবে না। কোন ছেলে যদি গ্রামে মদ ঢাকায় আমরা তার হাতে ধরে পায়ে ধরে বলবো ভাই মদটা খাসলে তুই আল্লাহর রাস্তায় ভালো হ। কিন্তু কোনো প্ল্যান আছে? প্ল্যান কথা বলে উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা। ফজরের সময় বক্কার হাজি, গোলাম রাব্বানি, হইবার খুড়ো, পল্টু আর নইমুদ্দিন, এই ছড়া মুসল্লি ফজরের রক্তে আর বাড়ে না। আর ইমাম মুয়াজ্জিন আছে ওরা দুটো। মুসল্লি বাড়াবার দায়িত্বটাও তো আপনার রে ভাই। আপনি এত কষ্ট করে মসজিদ বাড়াচ্ছেন, তা মুসল্লি বাড়াবেন না? আবার কিছু মুসল্লি যদি বাড়লো সে তো আর এক শব্দ। আল্লাহ চাচা বেতের নামাজ কি বলতে হয়? তাহলে দেখো আমি সুবহানাল্লাহ দিয়ে চালাচ্ছি, সুবহানাল্লাহ, তার মানে ও শব্দটা যেটা বলেছে ওটাও। গ্রামে যদি 500 লোক নামাজি থাকে, তার ভিতরে 450 লোকের নামাজ হয় না। বললাম তোমার একা হয়, তা আমারটা হচ্ছে কিনা হচ্ছে, তুমি ভাই দেখে আমার ভিতরে ফতোয়া দাও, আমি ভালো হয়ে যাব। আমার যদি ভুল হয় আমি তো ষাঁড়ের মতন ঠেলবো না, তুমি আমারটা ধরিয়ে দাও, আমিও ভালো হয়ে যাব। এই জন্যই নামাজ হবে না। আসলে এরা তো কোরআন শরীফ পড়তে পারে না, এরা কোরআন শরীফ পড়তে পারে না। আলো চাল ছাড়া জীবনে ক্ষীর হয়? ক্ষীর আলো চাল ছাড়া ক্ষীর হওয়া সম্ভব, কিন্তু কোরআন ছাড়া নামাজ হওয়া সম্ভব না, কখনই সম্ভব না। 500 লোক যদি নামাজ পড়ে তো 450 লোকের নামাজ হয় না। হবে কি করে? পড়াশোনা নেই।
যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত চলে গেলাম, মুফতি সাহেব বক্তব্য রাখছিলেন, ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। ও বান্দা মনে রাখো না, আল্লাহ পাক সন্তানদের বলে দিলেন, ও সন্তান তুমি শোনো শোনো, তোমার বাপ মাকে অধৈর্য হয়ে উফ কথাটা কখনো শোনাবে না। ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, বাবা মার কথা কখনো অমান্য করবে না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, तमाम জীবন তুমি তোমার পিতামাতার সঙ্গে তোমার জীবনের সবচেয়ে নরম ভাষায় কথা বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার জীবনের সবচেয়ে নরম ভাষা কাকে দিতে হবে? আব্বা মাকে। অত্যন্ত নরম। এই ভাষায় যেন মার অন্তরে মহব্বত পয়দা হয়, যেন ধাক্কা না লাগে। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, পৃথিবীর শ্রেষ্ঠতম নরম আর মহব্বতের ভাষাটা মাকে দেবে। মা এরকম রাত 9টার দিকে ভাত তুলে বলতে, ফুটু ফুটু দুটো খেয়ে এলে বাপ, সকাল করে শুয়ে পড়, শীতকালে রাত। এদিকে মা ফুটুর ডাকতি, ওদিকে ফুটুর ফোন কিরকির করে উঠেছে। তাড়াতাড়ি করে ফোন ধরে দেখে সোনামণি ফোন করে, হ্যালো হ্যালো, একটু দাঁড়া, হ্যালো বলে নে বাড়িতে তিড়িং করে লাফ মেরে বাগান পার করে কলা গাছের গোড়ায় গে, ও শোনা শোনা কতদিন তোমার সঙ্গে দেখিনি, লেগে গেল সোনা মধু যত রকমের মিষ্টি ভাষা ওখানে দিলে। আর পাশায় মশায় কামড়াচ্ছে, ওদিক কোনো শান নেই, কলা বাগানে ওই রাম কামড়াচ্ছে আর ও সোনা মধু করিয়ে যাচ্ছে। ওদিকে মা ফুটু ফুটু করে ভাত থালাতে বসে এসব করে টুরে এবারে গেল, বাড়ি উঠলো। আবুডু কমনে গেলি তুই? আমি কখন তে ভাতলে বসে খ্যাস খ্যাস করিস রে, তোর জ্বালা পা ভাড়াবার গায়ে না। কোন ভাষাটা কোথায় দিলে? এই ভাষাটা যদি কলা বাগানে দিতিস, বিরাট বড় মুসিবত থেকে বেঁচে যাতিস খোকা। যেটা আগানে বাগানে দেওয়ার কথা সেইটা দিলি মারে, আর যেটা মার দেওয়ার কথা সেটা শালা কোথাকার ফায়াকারের দেখাওয়ানি। দোষ বাচ্চার না, এই বাচ্চাগুলোকে একদম 3 বছর বয়স হতে না হতেই তাকে মক্তবে দিতে হয়। মক্তব আছে এখানে? মুক্ত মসজিদে বাচ্চা পড়ে কি চুলকুনিতি সভা দিচ্ছে, কি আশ্চর্য ব্যাপার। সবার জায়গা নেই, সে বাড়ির লোক বিয়ে করে। আরে পড়াশুনো যদি গ্রামে না থাকে, ঘোড়া টিম সভাতে লাভটা কি হবে? এ তো বেকার। মসজিদে একটু পড়ানো হয়। কজন বাচ্চা পড়ে এখন? 50-60 জন পড়ে। কজন পড়ায়? কতক্ষণ পড়ায়? করার থেকে করা আসের থেকে মগরিব পর্যন্ত বড্ড জোর 45 মিনিট পড়ায়। মাস্টার একজন, টাইম 45 মিনিট, ছাত্র 60 জন। পার বাচ্চা টাইম পায় কত ঘন্টা? হ্যাঁ, এ কি পড়া নাকি ইয়ার কি মারা? এটা কি পড়াশোনা করা না কোরআন নিয়ে ফাসলামি করা? গ্রামের বড় কোন মাস্টার প্রতিদিন আসর থেকে মগরিব পড়াবে, একটা মাস্টারে পড়াবে 60 জন বাচ্চা। এইরকম জায়গায় কেউ মাধ্যমিকের ক্যান্ডিডেট পাঠায়? কত বলেন? গ্রামের কোন লোক রিক্সাওয়ালা ভ্যান আলো ওর কাছে পড়তে পারে? একটা মাস্টার 45 মিনিট পড়াবে 60টা ছাত্র, ওখানে কোনোদিন পড়া হয়? যেখানে বাংলা ইংরাজি অঙ্ক ভূগোলটা পড়াতে দেয় না, সেখানে কোরআন পড়াচ্ছে। জিজ্ঞেস করলে বলবানি কোরআন পৃথিবীর সবচেয়ে দামি কিতাব। কত বড় ধোঁকা! এটা এক ধরনের ধোঁকা। মুখে বলছি কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, কোরআন পৃথিবীর সত্য কিতাব, কোরআন সবচেয়ে দামি কিতাব, আর সেই কোরআন সবচেয়ে বেশি লাঞ্ছনার গঞ্জনার শিকার। A+B হোল স্কয়ারের ফর্মুলা শেখাবে, সপ্তাহে 2 দিন পড়াবে, মাসে 900 টাকা। আর মসজিদে ইমাম সাহেব পড়াবে, মাসে 20 টাকা, 33 মাস বাকি।
এ কি কোরআনের প্রতি মহব্বত না কোরআন নিয়ে ইয়ার কি ফাসলামি করা হচ্ছে? আমি মসজিদ কমিটির হাতে ধরে পায়ে, মসজিদ দুতলা একতলা, কতজন মুসলিম, কত ফুট বাই কত ফুট? মোটামুটি একটা, হ্যাঁ মোটামুটি লম্বা আরে কত ফুট? ১,৫০০ ফুট স্কয়ার। ১,৫০০ ফুট স্কয়ার যদি জায়গা হয় তোর ভেতরে অন্তত ১,৫০০, তার ৭০-৮০টা বাচ্চা অনায়াসেই পড়তে পারবে। তবে মসজিদে যদি জায়গা থাকে ইমিডিয়েট আগে মক্তব করুন, যদি ধর্ম করার ইচ্ছা থাকে। আর যদি বলেন না বছরে ৮টা করে সবাদে জান্নাতে যাব, তাহলে আমার আর কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। এখানে যে কটা লোক বসে আছেন আল্লাহর দিকে চেয়ে আমার মান সম্মান যায় যাক, এরা যদি আমার জুতো পেটা করে তো করুক। একটা লোক বলবেন যে ধর্মসভা শুনে 5টা কলমা মুখস্থ করে ফেলেছি, একটা লোক বলুক এখানে, একটা শ্রোতা বলুক যে আমি এত পরিমাণ সভা শুনেছি, সভা শুনে শুনে আমার সূরা ফাতিহা মুখস্থ হয়ে গেছে। কথা বলেন, একটা শ্রোতা পাবেন না। ধর্মে কিছু জ্ঞান হয়, ধর্মসভায় কিছু জ্ঞান হয়, কিন্তু ধর্মসভায় কোনো শিক্ষা হয় না। শিক্ষার জন্য ধারাবাহিকভাবে রেগুলারিটি বজায় রেখে কোনো না কোনো মাস্টারের কাছে পড়তে হয়। কার বলি সেরকম লোক তো পাচ্ছি না এখানে। এর ভেতরে রাজমিস্ত্রি কারা আছে? আছে একটা দাগ, কেউ নি রাজমিস্ত্রি, সাইকেল মিস্ত্রি, বাইক মিস্ত্রি, কেউ নেই। আরে আমার বাড়ি কাজ করতে না, হয়তো মনে করতে যদি ফ্রি খেট খেলায়, ফ্রি খাটাবো না, ভয় নেই। রাজমিস্ত্রি, সুতোর মিস্ত্রি, তারপরে বাইক মিস্ত্রি, অটো মিস্ত্রি, কেউ নেই। বাড়ি নেই কেন? আসে 8টার দেখা হয়তো। ভাই কি করেন আপনি? মামলা তাই আপনি কি করেন? ও আপনি, আর এই মাফলারটা আপনার? মাছ চাষ করেন। ভাই আপনি? চাদর, চাষ। গরুর পায়ে ফালতাল মেরেছে না কেন? নাঙল চষতে গিয়ে? তাহলে নাঙল চষেননি কখনো? তাহলে কেরাম চাষ? ও লোকে চষে দেয়, তাহলে আপনি ফাঁকি বাস। লাল চাদর কি করেন ভাই? হ্যাঁ, ডাব কাটেন। আমি তো লাইন পাচ্ছি না। আপনি? ডাবের ব্যবসা। কালো কোট, কালো কোট, ডাবের ব্যবসা। তোমার গলায় মাফলার, চাষ। কিসে? কাপড়ের ব্যবসা। ভাই আপনি? ডাব। কেডা মিস্ত্রি? কেডা? ও ওই ভাই রাজমিস্ত্রি না সুতোর মিস্ত্রি? হ্যাঁ তো এই বললেন মিস্ত্রি। একটা মিস্ত্রি পাচ্ছি না এর ভেতরে। হ্যাঁ তুই গ্রিল মিস্ত্রি, ও লাইন হলো না। সাইকেল মিস্ত্রি, রাজমিস্ত্রি, সুতোর মিস্ত্রি, তার মানে কাঠ মিস্ত্রি, কোন একটা মিস্ত্রি দরকার। তুমি তো নতুন গ্রিল কেটে কেটে জোড়া দাও। অ্যাকচুয়াল আপনি জেনে নেবেন, আজকে যে লোকটা পাকা রাজমিস্ত্রি, ওই লোকটা কিন্তু একদিন জোগাড়ে ছিল, তাই না? জোগাড়ে ছাড়া কখনো রাজমিস্ত্রি হয় না। আর যখন জোগাড়ে ছিল, ওই জোগাড় করতে করতে জোগাড়ে রাজমিস্ত্রি জোগাড়ে দিতে দিতে রাজমিস্ত্রি বলে এই 3টে একটু গাঁ বেকার বসে না থেকে ও ধীরে 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 ওর একটু শেখায়। আর যখনই ভুল করে বলে শুধু বকা না, হয়তো বাঁটালি ছুঁড়িয়ে মেরেছে। কন্যিকের উল্টো পিটির মাধ্যম খেয়ে টিয়ে তারপর একদিন সে আবার মিস্ত্রি হয়। সাইকেল মিস্ত্রিও মান্না খেয়ে হয়নি, কাঠ মিস্ত্রিও বাটালির বাড়ি না খেয়ে কখনো মিস্ত্রি হয়নি। তো যে যাই করুক না কেন, কোনো না কোনো কারোর কাছ থেকে শাসিত হয়েছে, তবে সে আজকে মাস্টারি করছে। আমি বলছি, আপনি যে খুব ভালো মুসলমান হয়েছেন,
কোনো কালে কেউ কি আপনাকে শাসন করেছে? ইসলাম বোঝার জন্য কি আপনি কি দুটা চড়চাপটা খেয়েছেন কারোর হাতে? চড়চাপটা সঠিক কথা না, শেখার জন্য খেয়েছো। যতক্ষণ পর্যন্ত এই বুড়ো বয়সেও এখনো গ্রামে খুঁজুন কার হাতের একটু চড়চাপটা খাইলে ইসলামটা বোঝা যাবে। একটু ধমকানি, একটু চমকানি, একটু শাসন কারা করেন? মাস্টার মশাইরা করেন। তার মানে আপনাকে পীর ধরাই লাগবে। বাঙালি এত বড় বোকা যে কোরআন পড়তে পারে না, পীর খুঁজে বেড়াচ্ছে। আমারে ফোন করে বলতে, হুজুর একটা মুড়ি দেবো মনে করছিলাম। আমি তার, তুমি কি মোরগাছ? বলছে না আমি মানুষ। আমি তা তুই মুরগি হবা? বলছে না না মুড়ি দাও। আমি মুড়ি দেওয়া। কোরআন শরীফ মাসে কবার কত হয়? তাই তো হুজুর আমি পড়তে পারি না। আমি, তুমি কি চুলকুনিতে মুড়ি মারাতে যাচ্ছ? কত বড় ইডিয়েট, কত বড় বোকা যে কোরআন পড়তে পারিনি, ও এখন মুড়ি ধরে যাচ্ছে। আরে ভাই তুই মসজিদের ইমামের কাছে মুড়ি ধর, ইমামের হাতে হাত দিয়ে বল যে তোমার হাতে হাত দিয়ে বায়াত করে শপথ পড়ছি প্রতিদিন এশার নামাজের পরে 20 মিনিট করে তোমার কাছে কোরআন শিখবে। আগে কোরআনের পৃষ্ঠাটা টেপ, তারপরে পীরের দেওয়া তসবিহ টিপবি। যারা কোরআনের পৃষ্ঠা টিপতে পারে না, মুরিদ হয়েছে, জিন্দেগিতে ওর কলব জারি হবে। যদি বলেন গ্যারান্টি দিতি, আমি রক্ত দিয়ে লিখে দেব। কারণ কোরআন পড়া বাদ দিয়ে ইসলামের কোনো আমল ইবাদত কবুল হবে না, কোনো আমল ইবাদত কবুল হবে না। অথচ আমার সমাজ সেই কোরআন তেলাওয়াতটার গুরুত্ব সবচেয়ে কম দেয়। আচ্ছা গ্রামের একটা ছেলে যদি পান, আমি যে কোয়ালিটির ছেলে বলবো, সেই কোয়ালিটির একটা ছেলে বের করে দিতে পারেন 10,000 টাকা। কত বলেছি? একের পিটি করার জন্য 60টা একদম 10,000 টাকা কাছে নিকো, গাড়িতেও বোধহয় নি, কালকের দিকে দিয়ে দেবো। আরে এত লোকের সামনে ক্যামেরা আছে, 10,000 টাকা দেবো। কিরাম ছেলে বার করতে হবে? ছেলেটার বাপ মা বিশাল মেহনতি, বিশাল পরিশ্রম, খুব নামাজ কালাম পড়ে, খুব কষ্ট করে পয়সা রোজগার করে, একদম অলসতা করে না, অনেক কষ্ট করে সংসার চালায়। মা ঘরের ভেতরে কাজ করে, বাপ মাঠে ঘাটে কাজ করে। এখন এই গরিবতার সংসার টানা হেঁচড়া করে চালাতে গিয়ে সে ছেলের বয়স 18 বছর হয়ে গেছে, মুসলমানি দেওয়া হয়। নানান চিন্তায় টেনশনে সে ছেলের মুসলমান দেওয়ার কথা বলছে না। এইরকম ছেলে যদি গ্রামে একটা বার করেন 10,000, তো মুসলমান হতে হবে। কড়া আছে একটা একটা আমার কাজ কি 10,000 টাকা কামড়াচ্ছে? আমিও জানিনি। যদি থাকলে আমি আর 10,000 টাকা চ্যালেঞ্জ 5 টাকা বলতো। আচ্ছা গ্রামে এরম ছেলে কড়া আছে যে সংসার করতে যে ছটফটানি, অস্থিরতা, ব্যস্ততার ফাঁকে ছেলেটার কোরআন পড়ানো হয়নি, বয়স 18 হয়ে গেছে। 100-র ভেতরে কড়া। হ্যাঁ তাহলে এদের কাছে কোরআন তেলাওয়াতের গুরুত্ব নেই, হাজামের ক্রিয়াটার বিরাট গুরুত্ব। মনে হচ্ছে যেন জান্নাতের হেড অফিস, ওইটা না কাটলে কোনো মতেই মুসলমান হওয়া যাবে না। আরে হাজাম গুলোর হদ্দলে টলে দরকার, বিশাল পেটার দরকার হাজাম গুলো। শালা গোপ কাটার সময় বিসমিল্লাহ, নখ কাটার সময় বিসমিল্লাহ, আর ওইটা কাটার সময় লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলিস বোঝা যায়নি? আমি অনেক হাজামত জিজ্ঞেস করি যে ভাই তুমি এই কলমা পড়ে কেটলে কেন? তার জন্য আমার বাপ কেটতো। তাই আমি, তোমার বাপ কেটতো? তোমার বাপের যদি জিজ্ঞেস করি তা বলবেন এখন দাদা কেটতো। ওসব গুলি মারো। তুমি কার কাজ শুনেছো যে নুনু কাটতে গেলে কলমা পড়ে কাটতে হয়? বলো বলো। তাহলে না মুসলমানির ব্যাপার তো। আমি মুসলমানি নামটা কমনে পেয়েছিস?
ও তো কোরআনের 30 পারায় নি 35 পারায় পেয়েছিস যে খাতনা দেওয়ার মুসলমানই বলে কোনোদিন কলমা পড়ে কাটবি না, কাটবি বিসমিল্লাহ বলে কাটবি। আর আমি বলছি কেউ যদি কোরআন হাদিস ইজমা কিয়াস নবী থেকে এই পর্যন্ত যত বই পড়ে আছে, আমি খুব ফাঁকিবাজ ছাত্র, আমি বেশি বই পড়ালোক না, বই পড়ালোক মুক্তি যায়, আমার বিদ্যে কম, এদিক সেদিক চালাতে হয়। আর লোকের অগাধ পাণ্ডিত্য, সারাদিন হাদিস কোরআন দিয়ে চলবে। আমি বই পড়েছি খুব কম, তবে অঙ্কের হিসাব করে বলছি পৃথিবীর কোন কেতাবে খাতনা দেওয়ার সময় কলমা পড়ে কাটতে হবে এই কথাটা কোনো কেতাবে নেই। এটা আমার অঙ্ক। যদি কেউ কোন খেতাবে কোন পীর ওলি গৌস কুতুব সুফি দরবেশদের কওলে কোন হাদিসে কোন মাসলায় যদি দেখিয়ে দিতে পারে যে খাতনা দেওয়ার সময় কলমা পড়িয়ে কাটতে হয়, তাহলে আমার গলা কেটে দেব। নেই, বাঙালি কাটে কলমা পড়ে কেন? পড়ো, এরকম একটা চিমটি বানাতে ধরে নিলে ধরে নে, এবার ওদিকে নানা চোখ ধরে গেছে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ওটা কেটে রেদে বেঁধে টেঁধে দিলে, তার মানে ছেলো অন্য কিছু, এই কলমা পড়ে আগা কেটে বাদ দিলাম, তুমি আজকে মুসলমান হয়ে গেলে। বুঝতে পারেননি? বাঙালির মগজে এই বিষাক্ত ভাইরাস ঢুকিয়েছে হাজাম করা। কেটা বলেছে আগা কাটলি মুসলমান হয়? কোন হাদিসে আছে জয়টা কাটলি মুসলমান হয়? আমার একটা জেদ করে লেগুলুম, সব মনাস করে দিলে সৌরির মেয়েটা, আমার 6 ছেলে, ছোট ছেলে এই আজকে এখানে, সে বোধহয় গাড়ি তুলে ছোট দেখে যাবে। ওর আমার টার্গেটই ছিল ওর মুসলমান দেবো না। সত্যি সত্যি যে একটা অন্তত বাঙালির চোখে আমাদের দেখাতে হবে যে খাতনা না দেও মুসলমান হওয়া যায়। এখন বউ 2 বছর ধরে লেগে রয়েছে, ওর একটু খাতনাটা দিয়ে দেন, খাতনা দেন না। 6টা তো ছেলে, 5টা তো দিয়েছি, এটা থাক না, এমনি ছোট কাটলে আরো ছোট হয়ে যাবে, থাক। এখন যতবার বলে আমি বলি না, আমি বিরোধী এই জন্যই। আর সত্যি সত্যি আমার রাখার ইচ্ছা ছিল, খাতনা দেওয়াটা সুন্নাতে মুআক্কাদা, দিলে সওয়াব হবে, না দিলে আমার একটু গোনাহ হবে। আমার কোচির কোনো গোনাহ, ও তো ছেলে মানুষ, ওর তো পাপ গোনা কিছু, তাহলে আমার একটু গোনাহ হবে। কতটা গোনাহ হবে? মাগরিবের 2 রাকাত, 3 রাকাত ফরজের পরে যে 2 রাকাত সুন্নত পড়তে হয়, ওই 2 রাকাত সুন্নত না পড়লে যতটা গোনাহ হয়, কোচির খাতনা না দিলে আমার ততটা গোনাহ হবে। কি বলিস বোঝা যায়নি? আর সুন্নত তরক করার জন্য জাহান্নামে পড়তে হবে না, তবে আল্লাহ ধমকাবেন, আল্লাহ ধমকাবেন, কেন তুমি আমার নবীর সুন্নতটা পালন করোনি? তাই বললাম একটু গোনা, 2 রাকাত সুন্নত কাজা করলি যে গোনা হয়, কোচির খাতনা না দিলি সেই গোনা হবে। তা একটা ছেলের জন্য আমার গোনাটা হোক, ওর কাটবো না। ইচ্ছা আছে ওরে হাফেজ করব, ইচ্ছা আছে যদি আল্লাহ তকদিরে রাখে ওর ভালো মাওলানা করব, আর ওর গলাটা ভালো, ইচ্ছা আছে ওর কারি পড়া, হাফেজ মাওলানা কারি হয়ে ওর অন্য কোনো কাজে দেবো না, ওর একটা ভালো মসজিদে ইমামতি করতে দেবো। যখন শ্রীরামপুর মসজিদে বিজ্ঞাপন দেখবে আমাদের মসজিদের ইমাম মরে গেছে, একটা ইমাম লাগবে, আমার ছেলেও এখানে পরীক্ষা দেবে, দেখেন আমার লোক বিরাট স্বার্থে, আরে মাতিন সাহেবের ছেলে তাদের কারি হাফেজ মুফতি, কারি হাফেজ মাওলানা, মাতিন সাহেবের ছেলে ফাঁস হয়ে গেল। করছি তো হাসতে হাসতে বলতে, আবু আমি সে পরীক্ষা দিলাম, ফার্স্ট হয়েছি, আমি তাহলে ইমামতি করতে হবে। তা কবে যেতে বলেছে? বলছে আবু সামনে শুক্রবার আমার জাতি বলেছে। তা প্রথম দিন ছেলে ডাললে আমিও এসছি, ঠিক আজানের সময় লোকজন সব এসে গেছে, আজানের পরপরই সবাই এসে গেল। আমি মসজিদে দাঁড়িয়ে বললাম, ভাই যেহেতু আমার ছেলেটা ইমামতি করবে, তা আমার 2টো কথা বলার আছে। কি? আমার এই কোচি আপনারা যে ওর ইমাম হিসেবে নিযুক্ত করেছেন কি দেখে? তা বললো আপনার কোচির কোরআন তেলাওয়াত ভালো। আমি বলি আর কি?
আপনার কচি নামাজের মশলা বলতে পেরেছিল ইন্টারভিউতে। আমি বললাম আর কি? তা বললো আপনার কচি বেশ ভারী কারি লোক, মাখরাজ ভালো, উচ্চারণ করা স্পষ্ট। আমি বললাম এগুলো দেখে পছন্দ হয়েছে? তা বললে হ্যাঁ। তাহলে আপনারা নামাজ পড়ুন, আর আপনাদের বলে দিচ্ছি আমার কচির দোষ না, দোষটা আমার কচির ছোট বয়সে খাতনা দেওয়া হয়। কচি এসে নামাজ পড়াও। জ্ঞান লোক নামাজ পড়বে? কথা বলেন কাঁচা কোন চিনে যাবো? তাহলে হারামি হয় নামাজ পড়, অন্যায় বল কোন জায়গায় লেখা আছে খাতনা না দিলি তার নামাজ হবে না, এটা বের কর। আমি এখান থেকে বই কার মতো আজ্ঞাসন যে ইমামের খাতনা না দেওয়া থাকলে ওর যে নামাজ হবে না এটা দেখানো লাগবে। বৈশাখ হুজুরি কেতাব বের কর, দাদা হুজুরি ওসিয়াতনামা বের কর, মেজি হুজুরি ফতোয়া সিদ্দিকা বের কর, আর যত ফতোয়া আছে বের কর যে খাতনা না দিলে নামাজ হবে না। বের করতে পারবে গ্রামের লোক, কিন্তু নামাজ পড়বে? বলেন শালা ফতোয়ার উত্তরও দেবে না, নামাজ পড়বে না। তাহলে বসুনা বেগা বেলা। এত পরিমাণ একটা ভাইরাস ঢুকে গেছে ওই ব্যাপারটা, মনে করেছে পড়া শুনো নামাজ কালাম কোরআন কিচ্ছু লাগবে না, শুধু আগা কাটলেই যাবে না। ভেবেছিল বইটা না কেটে সমাজকে একটু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব যে আগা না কেটেও জান্নাতে যাওয়া যায়। দোস্ত না, সুন্নত তরকের গোনা কার? আমার। অন্তত একটা গোনা করেও সমাজকে এটা বলতাম কচির খাতনা তখনই দেবে যদি আগে কোরআন শেখাতে পারো, তো পরে খাতনাটা দাও। যদি কোরআন না শেখাতে পারো তা বেকার কচিটার রক্তাক্ত করার কোনো লাভ নেই। খাতনা দেওয়া সুন্নত, ছেলে সুন্নত আদায় করতে গিয়ে বাপের জান ধড়পড় করতেছে। নানার দাওয়াত করলো, নানির দাওয়াত করলো, ধরম ভাই ছিল তার একটু দাওয়াত করলো, ধরম সাউরি ছিল তার গা দুটোরে আনলে, সুন্দর করে একটা শাদি করে হাজাম ডেকে কচির মোজন মারি দেবে। ও ভাই তা তোমার কচি কোরআন ধরবে কি করে? হ্যাঁ এখন দাঁত খেলে হয়। কচি না কেজি স্কুলে যায়, সকালে টাইম পায় না, ছেঁটার ঠালায় অস্থির করে দিতে হবে একদম। কেজির স্কুলে পড়তে কেউ তো তোমার বারণ করিনি, সেখানে যদি মাসে ১,৫০০ টাকা দিয়ে টুইঙ্কেল পড়াতে পারো, মাসে ৫০০ টাকা দিয়ে বাড়িতে একটা কেউ রেখে তুমি কোরআন শেখাতে পারো নি বাচ্চাটা? আসলে কোরআনের প্রতি আমাদের কোনো গুরুত্বই নেই। ও শয়বারাতের পড়া, ও তাঙ্গা মলসা পড়ে দেয়। কবরে লাশ শোয়ানো, ও তো মিনা খালাক না হুজুর পড়িয়ে দেয়। তারপর ওই বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ, সেও তো ইমাম পড়িয়ে দেয়। বাপ মরে গেলি সব রাসানি, ও তাঙ্গা হুজুর করিয়ে দেয়। মা মরে গেলি জানাজা, সেও তো হুজুর পড়িয়ে দেয়। ও কোরআন শরীফ মলসাবরা পুরো করে ওয়াজ করতে লাগে, তাবিজ লিখতে লাগে, আজান দিতে লাগে, তারপরে মরে গেলি জানাজায় লাগে, কবরে শোয়াতে লাগে। বাঙালি মনে করেছে আমাদের না করলেও হবে। দারুণ সুন্দর, আপনাদের বুদ্ধিটাকে ধন্যবাদ দিই। এইটা একটু বুঝলি ভালো হতো যে বেটা মলসাবরা করুক, গাঙ্গা না করলেও হবে। ও ব্যাপারে পার্টি বিরাট সাবান যে ওরা শুধু মলসাবরা করলে হবে না, ওটা সবার করা লাগবে। আরে ভাই এটা যদি সবার করা লাগে, এটা তো সুন্নাত। বিয়ে করা, কোরআন শেখা তো ফরজে আইন, পড়তেই হবে। বাপগুলো কত নেকা যে ছেলের আগা কেটে রক্তাক্ত করে সুন্নত আদায় করতেছে, নিজে ফরজ নামাজটা পড়ে না। তাহলে যে বাপ ফরজ তরক করে তার সুন্নত আদায় করার কোনো মানে আছে? মানে একটা লোক সে পাগড়ি সুন্দর তো খুব পাগড়ি বেঁধে চলে। এখন সে বৌমা পাগড়ি সাবান দিয়ে পুকুরি ধুতে গিয়ে সেঙড়ার ডিম তো হেরিয়ে গেছে, পুকুরি পানি পেলেছিল। সে বাড়ি এসে দেখছে পাগড়ি নি, কোথায় ডুবে গেছে। এখন বিকেলে সৌর আবার বাজারে আসবে, তা বলছে বৌমা আমার সে পাগড়ি। আব্বা সে পাগড়ি তো সাবান দিলাম, কেচেছি, কিন্তু বাড়ি পাচ্ছি না তো। দেখো দিন আমার এই সুন্নত আজকে আদায় করা হবে না, কি হবে দেখে জান। তা সে হাটে গেছেন, হাটে গেলি
এ জিজ্ঞেস করতে হয় তোমার পাগড়ি, ও বলতে তোমার পাগড়ি। কত লোকের কৈফিয়ত দেবে। ও আর জায়গা জমি না পেয়ে তাড়াতাড়ি করে পায়জামাটা খুলে এক টাং ঝুলকে দিয়ে আর এক টাং পাক দিয়ে একটা পাগড়ি করে নেয়। তো বলতে গবুচ্চা তোমার এই হালাত কেন? জন্মদিন পোশাক, তাহলে খোকা ওদিক দেখো না, পাগড়িটা দেখো। পাগড়ি বাঁধা কি আর এখান থেকে এটা ঢেকে রাখা। যে জন্তু ফরজ তরক করে সুন্নত আদায় করা, সে কি মানুষের ভেতরে পড়ে? যেসব বাবা নিজে নামাজ পড়ে না, কোচিরে সুন্নত আদায় করে, ও লোক পায়জামা খুলে পাগড়ি বাঁধা বাঁধে। আল্লাহর রাস্তে বলছি, ইসলামটা অনেক দামি, অনেক মানি, অনেক মর্যাদার, অনেক সম্মানের। ইসলাম নিয়ে ছেলে খেলা করবেন না প্লিজ। ইসলাম কঠিন না। প্রত্যেকটা শ্রোতার চরণ ধুলিকে প্রণাম জানিয়ে বলছি, ইসলামটাকে ইসলামের মতো মানুন। অনেক শান্তি পাবেন, অনেক ভালো লাগবে, মন মেজাজ অনেক স্বস্তিতে থাকবে। আমার এই গত বছর তিনিক হলো কোমরে একটু ব্যথা, সারাদিন ভালো থাকে, রাত্রি শোবত, সকালে উঠলে একটু ব্যথা লাগে। ওই 1-1.5 ঘন্টা 2 ঘন্টার ভেতরে আর ব্যথা লাগে না। তা সকালে উঠে যখন ইস্তেঞ্জা করে উজু করে নামাজে দাঁড়িয়ে রুকুতি যাই, কোমরে তখন এত মজা হয়, মনে হয় সুবহান রাব্বিয়াল আযীম 33 বার পড়ি। বুঝতে পারেননি? সারা রাত সমান ছিল তো, কোমরটা সমান ছিল। এবার এই বেঁকিয়ে যখন রুকু করি, তখন এর ভিতরে এত সুন্দর একটা ইমেজ লাগে। আমার এখন মনে হয় যদি নামাজ না থাকতো তাহলে কোমরের ব্যথা আমার বেড়ে যেত। প্রতিদিন 5 বার নামাজে 15-20 বার করে হাঁটু পড়ে হতে হচ্ছে গড়ে। এতে দেহের অনেক রোগশোক কম হয়, শরীর সুস্থ থাকে। পরকালে আল্লাহ জান্নাত দেবেন, ওটা তো বাড়তি পাওয়া না। জান্নাত বাড়তি পাওয়া না। পৃথিবীতে নামাজি হবে, দেখবেন শরীর ফিটনেস থাকবে। আর যারা নামাজ কালাম পড়ে না, সকালে উঠে গালাসি দিয়ে ফেঁকো পড়ে রয়েছে, বাড়িতে বেরিয়ে গেল, কোথায় নালার পানিতে খাবুস খাবুস করে একটু চা খেয়ে নেয়। ও দেহের অলসতা কাটে না। ঘুম থেকে উঠবো, পেশাব ফেরবো, সুন্দর করে হাত পাগুলো উজুর অঙ্গগুলো ধুয়ে মুছে 4 রাকাত নামাজ পড়ে হ্যাঁটুকুর হয়ে মাজা, কোমর, কনুই, গলা, সমস্ত পায়ের আঙুলের গাঁটগুলো পর্যন্ত সব চাপ পড়বে। 4 রাকাত নামাজ পড়ে ঠেলে উঠবো, তা মনে হবে টাই বুড়ো বদলাল। বুঝতে পারেন? আর যে পার্টি নামাজ কালাম না পড়ে ফেঁকো পড়ে রয়েছে, ওই টলতে টলতে বক্কর ভাই একটু চা দাও দিনি, 4 বেঞ্চিতে বসে তাড়াতাড়ি একটু দাও, ব্যামোর আলিশি ছাড়াবে না সারা। আমি দায়িত্ব নিয়ে বলছি, যারা নামাজ পড়ে নিয়মিত ভাবে, আল্লাহর রহমতে তাদের দেহ অনেক সুন্দর থাকবে, অনেক রোগ মুক্ত থাকবে। হয়তো বলবেন তুমি তো বলতো তো ভালো, টাঙ্গাসে ও রব্বানি হাজি তো হজ করিয়েছে, তা হলো কোরআন কেন লেই পাগামি আমার কাজ করিস নি। রব্বানি হাজি তো পরশুদিন হজ করে এসে 18 বছরের সিডি ক্যাসেটটা দেখা দিন, দেখি কি ছিল, দেখি একটু। বুঝতে পারেননি? সারা জীবন তো নামাজ পড়িনি, বেলা ডোবার সময় সেদ্ধ করা ধান ফাঁকায় শুকোতে দিলি কোনোদিন শুকাবে? সাদা নেওরে তো আরো ভেসবে বেশি। সেদ্ধ করা ধান যদি শুকাতে হয়, সকাল সকাল চেটায় ফাঁকা জায়গায় মেরে দিতে হবে। বুঝতে পারেননি নাকি? সেদ্ধ করা ধান 4-5টার সময় চেটায় দিলি কোনোদিন শুকোবে? বেকার পাকামি করিস না। নামাজটা আল্লাহ 12-13 বছরে ফরজ করেছেন। এখান থেকে সুন্দর করে 5 ওয়াক্ত নামাজ যারা পড়েছেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আল্লাহর রহমতে তারা ভালো আছে। নামাজ দেহের জন্য একটা শক্তিশালী দাওয়াই, কিন্তু আমরা মনে করি এটা আল্লাহর একটা ভার বোঝা। কেন যে আল্লাহ চাপ দিলে? আরে জন্তু, আল্লাহ তোমারে নামাজ তোমার ভালো রাখার জন্য, তোমারে ভালো রাখার জন্য আল্লাহ নামাজ দিয়েছে। এতে আল্লাহর কোনো স্বার্থ নেই। নামাজ পড়বেন তো ভালো থাকবেন, নামাজ না পড়লে এরকম কলেরা টঙ্কারা পক্ষঘাত লেগেই থাকবে। আমার আলোচনা একদম শেষ মুহূর্তে এসে আপনাদের দুটো পায়ে ধরে বলছি, আমার বাড়ি বইকারায়,
আমার গোটা পরিবার আপনাদের কম বেশি জানা আছে। আল্লাহর রাস্তায় বলছি, এখনো যে কটা দিন বেঁচে আছে একটু সিস্টেমেটিক্যাল লিগ্যাল ওয়েতে গ্রামের সব বাচ্চা যাতে কোরআন পায়, গ্রামের সব মায়েরা যাতে একটু শিক্ষার সুযোগ পায়, যে গ্রামের বৃদ্ধরাও যাতে একটু অন্তত কোরআনটা শিখে কবরে যেতে পারে, সবাই যাতে একটু আল্লাহকে চিনে জেনে বুঝি উপলব্ধি করে সেজদায় মাথা দিয়ে পড়তে পারে সুবহান রাব্বিয়াল আ'লা। চেষ্টাটা করুন, নিশ্চিত আমরা ফলটা ভালো পাবো। যদি কেউ আমাদের ডাকে সাড়া না দেয় তবুও তো আল্লাহকে বলতে পারবো, আল্লাহ চেষ্টা করেছিলাম, তোমার বান্দারা আমাদের ডাকে আসেনি, অন্তত নাজাতের রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে। যদি চেষ্টা না করি ইহকালও শেষ পরকালও শেষ। আমার বলা বক্তব্য শেষ। আচ্ছা, আমার এই 1 ঘন্টা 20 মিনিটের বক্তৃতার পর আপনাদের কিছু বলার আছে আমার কাছে? কি বলার আছে একটু বলেন দিন, আপনাদের সঙ্গে খাতির করে দেখি। আমার কাছে আপনাদের কিছু বলার থাকলে একদম খোলা মনে বলেন। আর আমার কোম্পানি তো নিমাই কোম্পানি, ভয় পাওয়ার কোনো জায়গা নেই, এ তো দেশি কোম্পানি। কোন রকম কিছু যদি বলার থাকে একটু বলবেন। তাই রাগ করেছেন নাকি? বলি রাগ হয়েছে? কথা বলেন, কিছু যদি বলার থাকে। কিছু বলার নেই? আল্লাহ আল্লাহ সবার উপরে রহমত করুক। যদি কখনো মনে হয় আমি গুরুত্বপূর্ণ কি এই প্রচার করে দিতে চাই, এইটাই তো কলক্ষ সভা এদিকে। ও আগামী 13ই অগ্রহায়ণ 30শে নভেম্বর পিঙ্গলেশ্বর মাঝের পাড়া দরবার শরীফ মুফতি সাহেব থাকবে, রজব আলী সাহেব থাকবেন, আর আমাদের মুসা সাহেব থাকবেন মাশাআল্লাহ, আর আলাজ হাফেজ মোহাম্মদ মুজাফফর সাহেব রহমতুল্লাহ আলাইহি পিঙ্গলেশ্বর জামে মসজিদের ইমাম সাহেব, এনারা থাকবেন। তারিখটা কবে বললাম যেন, কবে 13ই অগ্রহায়ণ। সময় 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 এই যা সময় বলিনি, পান্তাবেলা হবে নাকি? সন্ধ্যের পর। কিছু লেখা নিবে না তো, সন্ধ্যের পরই হবে। কর্তৃপক্ষ সবাইকে দাওয়াত দিচ্ছে। ইস্তার কেটে দিয়েছে আপনি, এতে গরু আছে তো? বলি তাবারুক আছে? হ্যাঁ, তো সেটাও বলতে হবে। তার দুলাবার আগের চেয়ে দাওয়াত না দিলে বাড়ি গিয়ে যদি না খায়, দাওয়াত তো থাকলো সবাই যাবে। আর এখনকার দিনে না ও গরু টরু লোক দেখি হয় না, কারণ এখন আর সে অভাব নেই। যাদের শোনার ইচ্ছা তারাই যায়, বেকারও গরুর বিজ্ঞাপন দেওয়া এখন আর মানায় না। কোনো অভাব তো নেই মানুষের। এবার কি বাড়ি খিচুড়ি হয় না, আনন্দ করে তো কিছু ভাই খিচুড়ি খেতে আসে, তা শুধু না, ধর্মসভার খিচুড়ি এটাও তো একটা পবিত্র খাবার। খাক, যদি এই খাবার খেয়েও তো আল্লাহর রহমত হয়ে যেতে পারে, অসুবিধা নেই। আমি বিদায় বেলা মুফতি সাহেব বলেছেন, আমি একটু স্মরণ করাচ্ছি। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত একটি অরাজনৈতিক ইসলামী সেবা সংগঠন। আব্বাকে আমি দেখতাম ছোট বয়সে প্রতিদিন দুপুরে ভাত খেয়ে সাইকেলে একটা ব্যাগ বাঁধিয়ে আব্বা বেরিয়ে যেতেন। ওই ব্যাগে বৈশাখ হুজুরের নামাজ শিক্ষা, দাদা হুজুরের ওসিয়াতনামা, তরিকত দর্পণ, এরম কিছু কেতাব নিয়ে ওই মসজিদে মসজিদে বলা থাকতো। জসাইকাটি, আটঘরা, তিলনাঙ্গা, দক্ষিণ পাড়া, এই সমস্ত মসজিদে মসজিদে উনি যেতেন। রঘুনাথপুর, ময়লাপুর ঘুরতেন। আমার দেখছেন কি করতে হলে মসজিদের লোকজন বসিয়ে ওদের একটু তোমার আব্বা মশলা মাসাইল এটা সেটা শেখায়। এই করতে করতে তারপরে সুন্নতুল জামাত একটা কমিটি করলেন। তখন আমরা বাচ্চা মানুষ, তো আল্লাহ শুকরগুজার হচ্ছি, আব্বা যেটা করেছিলেন আমরা চেষ্টা করছি সেটা ধরে রেখে সাংগঠনিক রূপ দিয়ে বাঙালি মুসলিমদের শিক্ষা ব্যবস্থাটাকে যদি হাল ফেরানো যায়, সেই হিসাবে অনেকগুলো প্রতিষ্ঠান চলছে, আপনাদের তা জানা আছে। সঙ্গে এটাও বলে রাখি আপনাদের, শুধু হাফেজ মাওলানার হুজুর হলেই সমাজের উন্নতি হবে না। সমাজের উন্নয়নের জন্য যেমন কোরআনের শিক্ষাটা জরুরি, তেমন জেনারেল শিক্ষাটাও খুব জরুরি, খুব জরুরি। এইটাকে কেউ অবহেলা করবেন না। তবে আমি চাইছি যেটা আমরা যেটা চাইছি যে জেনারেল শিক্ষা নিয়ে একজন ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার অবশ্যই হওয়া দরকার। তবে তার ভিতরে মিনিমাম কোরআন, 5 ওয়াক্ত নামাজ,
তার আব্বা মা বিদায় নিলে অন্তত জানাজার নামাজের ইমামতিটা যেন তিনি করতে পারেন। এর জন্য বিরাট লেখাপড়া শিখতে হয়। ছোট্ট বয়সে যদি ওই ছেলেটাকে মক্তবে পাঠান, মক্তবে 1 ঘন্টা করে পড়লো, বাকি 23 ঘন্টা স্কুলের জন্য থাক। এইরকম একটা বাচ্চা ক্লাস 1 থেকে যদি প্রতিদিন মক্তবে পড়ে, আলহামদুলিল্লাহ, ও যেদিন মাধ্যমিক পরীক্ষা পাশ করলো সেদিন যদি বাচ্চাটাকে জুমা মসজিদে দেন, আপনার ওই ছেলেটা অনায়াসেই জুমার নামাজের ইমামতি করতে পারবে। ও মাওলানা মুফতি হাফেজ কারি পীর হতে হবে না, প্রতিদিন মক্তবে 1 ঘন্টা করে পড়ে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা মুসলমান তৈরি হবে। এটা খুব জরুরি। আবার যারা মাদ্রাসায় পড়ে হাফেজ মাওলানা কারি মুফতি তৈরি হচ্ছে, ওরা যদি মসজিদের ইমামতি করে, আবার কারেন্টের মিটারটা যেন বাড়ির মাস্টারের আকার যেতে না হয়। মাস্টার দেখো দিন কোন তারিখে জমা দিতে হবে। তার মানে ভদ্রলোক মোটে ইংরেজি খাতি পারে না, বুঝতে পারেন? যারা মাওলানা হয়েছেন ভালো হয়েছে, মিনিমাম ইংলিশ, মিনিমাম সায়েন্স, মিনিমাম জিওগ্রাফি, মিনিমাম টেকনোলজি, অল্প জ্ঞান তার জন্য জরুরি এই পৃথিবীতে সমাজ ব্যবস্থার ভিতরে নিজেকে ভারসাম্য বজায় রেখে চলার জন্য। যারা ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার, ওদের ভিতরে কোরআনের মিনিমাম জ্ঞানটা থাক। যারা আলেম মাওলানা মুফতি, তাদের ভিতরে বাবা জেনারেল লাইনের মিনিমাম জ্ঞানটা থাক। আর সেই সাথে সাথে সমাজের 2টো সম্প্রদায়, একটা ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার, একটা আলেম হাফেজ কারি মাওলানা মুফতি। আমরা এই 2টো গোষ্ঠীকে এখানে একটা ভাগ করে সমাজটাকে প্রচন্ড ক্ষতি করেছি, বিশাল ভাবে শেষ করেছি এই সমাজটাকে। আলেম মাওলানারা ভাবে এই মাস্টার ডাকেরা এরা কিচ্ছু জানে না, দেখো ওই ছাগলের মতো দাড়ি চেঁচে রেখেছে, এদের পরকাল বলে কিছু আছে, এ সব শালা জাহান্নামে যাবে। আবার ডাক্তার মাস্টার মৌলভী সাহেব, এই কড়া মৌলভী সাহেব শুধু কিয়ামত করে জ্বালাচ্ছে দিন রাত, এদের না আছে দুনিয়ার কোনো বিদ্যে বুদ্ধি, শুধু পরকাল নিয়ে পাগল করে দিচ্ছে। আমি বলছি এই দূরত্বটা কমিয়ে ফেলুন। কমিউনিটি এম্পাওয়ারমেন্টের জন্য একটা ইমাম সাহেবের যতটা জরুরি, একটা ইংরেজি শিক্ষক মাস্টারের সমান দরকার। অবজ্ঞা করার কোনো জায়গা নেই, কিন্তু আমার সমাজের রেওয়াজটাই তো বাজে রেওয়াজ। কিচ্ছু জানে না, দাড়ি বড় আর জামা বড় আর টুপিটা যদি একটু চাকচিক্য হয়, সালাম নিয়ে উঠতে পারবে না। আরে তোমার এই স্কুলে আজ 28 বছর ধরে ইংরেজি পড়াচ্ছে মাস্টার মশাই কপিল উদ্দিন শেখ, তিনি যখন রাস্তা দিয়ে আসেন গ্রামের কোন শালা তার সালাম করবে না কেন রে? ও কি সমাজের অবদান রাখে রে? ওনার কি কমিউনিটির প্রতি সেবা মেহনত খেদমতটা কম আছে? আমরা সালাম করি টুপি দাড়ি দেখে। আমি বলছি না, যিনি মাদ্রাসায় পড়ে মাওলানা হয়েছেন তিনি আমাদের কাছে যতটা সম্মানের পাত্র, যিনি হাই স্কুলের ইংরেজির অঙ্ক মাস্টার তিনিও আমাদের কাছে সমান সম্মানের পাত্র। কিন্তু আম পাবলিক মাস্টার টাস্টার সালাম করতে রাজি না। সালাম করবে কার? কথা বলে বেশ দাড়ি থাকতে হবে, আরো যদি দাড়ি একটু মুদি টুদি দেওয়া থাকে তাহলে তো আর সালাম লেওয়াটা যাবে না। আবার কখনো কখনো পা খোঁজে, কিন্তু একবার শাটার তুলে ভিতরে দেখে না যে দোকানে মাল জাল আছে কিনা, উপর দিকে সালাম। আচ্ছা ঘুরিয়ে যদি একটু জিজ্ঞেস করি, সালাম একটা সম্মান সূচক আদান প্রদান, আর এর গ্রহণযোগ্যতা ইসলামে খুব ভালো। তবে একটু ঘুরিয়ে যদি অন্য দিকটা বলি, একবার বলেছিলাম যে ছেলে পিলে সালাম করে কোন কোন বাপ মার বাবা, তারা একটু হাত তোলেন, কেউ হাত তুলেনি। হাত তুলতে বলিনি, একটু ইশারা করে এরম বললে আমি বুঝে নেবো যে ওই লোকের ছেলে, ওই ওনার ছেলে অনেকে সালাম করে। লোকজন কিছু বেড়েছে। আর একবার জিজ্ঞেস করছি, ছেলে যদি আপনাকে সালাম করে তাহলে আপনি একটু ইশারা করবেন, কেডা আছে এরকম যার ছেলে সালাম করে? এই চোখ চুল করছে, আমি বলতে হাত তুলতেছে। তোরা চোখ চুলকোনের সময় হয়নি? ও আমি বলতে চাই হঠাৎ এরম তুলেছে, আমি তাহলে ওর ছেলে বোধহয় সালাম করে, কিন্তু আসলে ওই তো করছে, তাহলে সালাম করে না। তাহলে আর একটা বলি, আচ্ছা আজকে অজনসিয়াত শুনে বাড়ি গিয়ে কোচির মার একটু সালাম করবে কেটে কেটে? কোচির মা বোঝা যায়নি?
সালাম। আচ্ছা, স্বামী স্ত্রী সালাম কালাম হয়? বাড়িতে কি গিন্নি ঠোঁটে কি মুদিতে পেটকেছে? তুমি যেন গাল ফাঁক করো না, তাহলে মুদি পড়ে যাবে। বলি স্বামী স্ত্রী সালাম কালাম কি হয়? কেউ কথা বলে। তার মানে ও চুপ করে রয়েছে, মানে তাহলে হয় না। আমার একটু জ্ঞান গম্ভীর কম, হয় না। আচ্ছা, আমি সালাম করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সময় থাকলে ওয়া বারাকাতুহু। কি বললুম? আল্লাহ তোমার উপরে শান্তি, রহমত, বরকত দান করুন। বলুন সুবহানাল্লাহ। সালাম মানে শান্তি, রহমত মানে দয়া, বারাকাত মানে বরকত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আপনার উপরে শান্তি, রহমত আর বরকত নাজিল করুন। তো আপনি শুনে বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, শান্তি, রহমত, বরকত আল্লাহ আপনাকেও দিক। এই তো সালাম। তাহলে অ্যাকচুয়াল যেটা সালাম বলছি, এটা আসলেই কিন্তু আপনার জন্য আমি আল্লাহর কাছে শান্তি কামনা করছি, তাই না? আপনার জন্য আল্লাহর কাছে আমি শান্তি চাচ্ছি, আর আপনিও আমার জন্য আল্লাহর কাছে শান্তি চাইছেন। আচ্ছা, আপনার কি মনে হয় দেশের মৌলভী সাহেবরা সবচেয়ে বেশি অশান্তিতে আছে? তাহলে মৌলভী সাহেবদের এত সালাম করে কেন? মৌলভী সাহেবরা অশান্তির আগুনে পুড়তেছে, যার জন্য আপনারা বেশি বেশি মৌলভী সাহেব দিকে সালাম করেন। দুর্গা ভিটে বড্ড অশান্তি, তোর একটু শান্তি হোক, এই জন্য সম্মানের জন্য বলে সালামের মানে মতলব তো বুঝলেন। ব্যাপারটা তা না, ব্যাপারটা হলে আলেম মাওলানারা তো সালাম শিখিয়েছে, তাহলে ওরাই যখন শিখিয়েছে তাহলে ওর গাই দেয়। হ্যাঁ, এটা যদি হাসামের বেলা বুঝতেন যে হাসাম দর্শন আমি দেশে, আমি ওর একটু দেই। হায়রে পড়া কপাল। সালাম তো বিরাট ভালো। নবী বলেছেন এক মুসলমানের প্রতি আর একটা মুসলমানের 5টা গুরুত্বপূর্ণ হক আছে, যার ভিতরে একটা মুসলমান দেখলেই সালাম করা। দাড়ি আছে কিনা, টুপি আছে কিনা, নামাজ পড়ে কিনা, চোরগুন্ডা কিনা, ডাকাত মাতাল কিনা, কিচ্ছু জানতে হবে না। শুধু যদি দেখেন মুসলমান, সালাম করুন। একটা মাতালকে দেখেও যদি প্রতিদিন সালাম করেন, একটা টাইমে ওর অন্তরেও ধাক্কা খাবে। ইস, আমি গ্রামের সবচেয়ে নোংরা লোক, মদ খেয়ে খানায় পড়ে থাকি, এরপরেও মানুষ আমার জন্য শান্তি চায়, মানুষ আমাকে সালাম করে, তাহলে আমাকে ভালো জায়গায় ফিরে আসতে হবে, তাই না? কিন্তু মাতালকে কেউ তো সালাম করবে না। আমি বলছি করুন, বিশ্বাস করুন, আপনার সালামের বরকতেই হয়তো বা লোকটা একদিন মূল স্রোতে ফিরে আসতে পারে। তাহলে যে সালামের অর্থই হলো একে অপরের শান্তির আদান প্রদান, সে সালাম আলেমের সাথে আপনার যদি নাও বা হয়, দোকানদারের সাথে যদি নাও বা হয়, আপনার জীবনে শান্তি পাওয়ার জন্য সবচেয়ে বেশি সালামের ভাগিদার কিন্তু আপনার বেড পার্টনার। কথা বোঝা যায়নি? গিন্নিরে বললুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আমার বউটার উপরে তুমি শান্তি দাও। বউ যদি শান্তি পায় তাহলে খাটে শুয়ে আমিও, আর বউ যদি অশান্তিতে চলে তাহলে আমার বারান্দা ছাড়ার কোনো। আচ্ছা, আজকে সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। দয়া করে স্বামী স্ত্রীর একটু সালাম দেওয়া অভ্যাস করবেন, দেখবেন আপনার কচিরা ওই দেখে দেখে সালাম শিখে যাবে। আচ্ছা, আমি যে সালাম দিতে বলছি, আমি কি বোর মাথায় বাস ফেলতে বলতেছি? সালাম দিতে বলেছি, ভালো বলেছি না খারাপ বলেছি? আজকে কে সালাম করবে কেটে কেটে? এইটা হাত তোলাই লাগবে। আমি কি বোর ঘাড়ে বাস ফেলতে বলেছি? আমি কি আর একটা বে করতে বলেছি? আমি কি বউ তালাক দিতে বলেছি? আমি বলেছি বউরে সালাম দিতে। কাজটা বলেছেন ভালো, কাজটা। তাহলে কেউ হাত তুলতে চাচ্ছে না কেন? বাধা দিচ্ছে কোন জায়গায় বলেন দিন? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তাহলে তো বাসর ঘরে হতে পারতো, যে একদিন বে করিনি এখন করিস কেন?
বে করে থাকার অভ্যেস থাকে না, ও তো হঠাৎ করে করে। উকিল যখন বে পড়ে আনকা তুকা মি মুয়াক্কিলাতি পৃথিবীর কোনোবার বলেছে ও জরুরদিন আমার না বে করে অভ্যেস নাই, ঠিক বলতে পারবো না, কোন শালা বলেছে? তাহলে সালামের বেলা চুলকুনিটা হবে কেন? আসলে বাধা হলো ল বুর্গির জয় জয় আকার, তাই না? ঠিক যে জায়গাটা লজ্জা লাগার কথা ছিল সেখানে বলো আমরা বেহায়া। আমি আর ঠিক খুলে বলতে পারছি না, বাচ্চা কাচ্চা রয়েছে তো, ডয়রা কলে দিচ্ছি, শ্বাসটা খাবেন, হাঁটিটা ফেলে দেবে। যেটা লজ্জা করার দরকার ছিল সে জায়গায় আমরা বেহায়া, আর যেটা সুন্নত আনন্দ করা উচিত ছিল সেই করতে আমাদের লজ্জা লাগছে। তাহলে ইসলাম কোথায় আর আমরা কোথায়? আপনি আমার কাছে হাত তোলেন আর না তোলেন, স্বীকারোক্তি দেন আর না দেন, আমি বলছি চোখ কান বন্ধ করে নাস্তা পানি হয়েছে। 24 পরগনার লোক মূল সাহেব যত্ন করে না খুব একটা। তো আলহামদুলিল্লাহ হযরত এসেছেন, তার মুখের কথা আমাদের শুনতে হবে। বয়সে আমাদের চাইতে অনেক ছোট, তারপরেও আল্লাহ তার যোগ্যতা দিয়েছেন। তার কিছু দ্বীনি খিদমতের কথা, ইলমের কথা, জ্ঞানের কথা আমাদের শুনতে হবে। রাস্তায় ভাই যারা আছেন, বাইরের মেহমান